আওলাদুল এর আলোচনা শেষ হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব হলো স্বামী এবং স্বামীর হালত নিয়ে, পুরুষদের মধ্যে সর্বশেষ এবং মহিলাদের মধ্যে সবার আগে হলো স্ত্রী। তো এটা আসলে আজকে আমরা আলোচনা করব। তো এই দুইটি হালত হলো সবচেয়ে সহজ হালত গুলোর মধ্যে এই দুইটা। বলতে পারেন সবচেয়ে সহজ এই দুটাই, স্বামী এবং স্ত্রীর হালত। এই যে একটা সূত্র মনে রাখলে ভালো হবে যে স্বামী যেহেতু পুরুষ, আর পুরুষের দায়িত্ব বেশি, পুরুষ একটু বেশি পায়। হ্যাঁ, আর মহিলা আর স্ত্রী যেহেতু মহিলা, তো মহিলা হিসাবে দায়িত্ব কম, সে পায়ও কম। এটা এমন না যে সে পুরুষ হিসাবে বেশি পেলো, নারী হিসাবে কম পেলো, বরং দায়িত্বের ভিত্তিতে। অর্থাৎ যদি কোনো মহিলা মারা যায় এবং স্বামী জীবিত থাকে, হ্যাঁ, স্বামী ওয়ারিস, আর এই যে স্ত্রী মারা গেল, যে মহিলা মারা গেল, তার কোনো সন্তান নেই, তাহলে স্বামী অর্ধেক পাবে। যে মারা গেল তার একজন সন্তান, তার কোনো সন্তান থাকে, তাহলে ছেলে হোক মেয়ে হোক, তাহলে সেই পাবে 4/1 রুবো। আর যদি সন্তান না থাকে তাহলে নিস। তো বিপরীত দিকে স্ত্রীর হালতটা একটু, হ্যাঁ, এর অর্ধেক অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ তার হালত শুরু হবে রুবু থেকে। অর্থাৎ স্বামী মারা গেল, স্ত্রী ওয়ারিস। তো এই ক্ষেত্রে ওই স্বামী যে মারা গেল তার কোনো সন্তানাদি নেই, স্ত্রী আছে, তাহলে সেই স্ত্রী চতুর্থাংশ পাবে, 1 রুবু পাবে, 1/4 পাবে। আর যদি স্বামী মারা যায় এবং তার সন্তানাদি থাকে, তাহলে স্ত্রী রুবুর অর্ধেক, অর্থাৎ 4/1 পাবে। এই হলো হালত। তো আমরা যদি করি, পৃষ্ঠাগুলো যদি আমরা শেয়ার করি, একটু অপেক্ষা করি। জি, খেয়াল করেন, স্বামীর হালত, প্রথম হালত এবং দ্বিতীয় হালত আমরা দেখতে পাচ্ছি। খেয়াল করুন আপনারা, যদি একজন আওয়াজ দিলে ভালো হবে যে দেখা যাচ্ছে কিনা এই পৃষ্ঠাটা, ছবির পৃষ্ঠাটা। জি, দেখা যাচ্ছে। জি, স্বামীর হালত আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদের জন্য এইগুলো লিখে রাখছি আগে, যেহেতুই লেখার সময় ছবি তুলে দেখানোটা মুশকিল। আশা করি আপনাদের কষ্ট হবে না। তো স্বামীর হালত খেয়াল করুন, এখানে প্রথম লেখে আমরা এটা বুঝাইছি যে প্রথম হালত যেখানে নিসফ পাবে। তো দেখেন, মাইয়িত যে মারা গেল, তার ওয়ারিস দুইজন, স্বামী একজন আর বাবা বা আবুন লেখা আছে, জাউজ এবং আব। হ্যাঁ, একজন মহিলা মারা গেছে, ওয়ারিস হিসেবে স্বামী আছে এবং ওই স্ত্রীর বাবা জীবিত আছে। অর্থাৎ তারা জামাই এবং শ্বশুর জীবিত আছে আর কি, বউ মারা গেছে। তো এক্ষেত্রে আমরা বলছিলাম যে এখানে দেখতে আমরা খেয়াল করুন, মাইয়িতের অর্থাৎ মহিলার কোনো সন্তানাদি নেই, কোনো ছেলে সন্তান নেই, কোনো মেয়ে সন্তান নেই। তো আমরা বলেছিলাম যদি কোনো মহিলা মারা যায় এবং তার কোনো সন্তানাদি না থাকে এবং তার স্বামী জীবিত থাকে, তাহলে সেই স্বামী অর্ধেক পাবে, নিঃস্ব পাবে। তো আপনারা দেখুন যে আমরা সম্পদকে 2 ভাগ করলাম, যেহেতু নিঃস্ব পাবে অর্ধেক দিতে হবে, তো অর্ধেক দেওয়ার সুবিধার্থে পুরো সম্পদটাকে আমরা 2 ভাগ করে ফেললাম। 2 ভাগের অর্ধেক দিয়ে দিলাম স্বামীকে। যেমন আমরা দেখতে পাচ্ছি সম্পদকে আমরা মাসালা করলাম 2 দিয়ে, অর্থাৎ সম্পদকে ভাগ করলাম 2 দিয়ে। তারপর সেখান থেকে দেখেন স্বামীর নিচে 1 দেওয়া আছে, নিঃস্ব হিসাবে 1 দেওয়া আছে। আর বাকি অর্ধেক যেহেতু আছে, বাবা আছে, বাবা আসবা, বাবার তৃতীয় হালত আমরা জানি যে যদি মাইয়িতের কোনো সন্তান না থাকে এবং মেয়ে সন্তান না থাকে, ছেলে সন্তান না থাকে, তাহলে বাবা পাবে আসবা হিসেবে বাকি যা থাকবে তা। তো এখানে বাবা আসবা হিসেবে বাকি যা আছে, বাকি আছে এখানে অর্ধেক, অর্ধেক পেয়ে যাবে। আচ্ছা, এটা হলো নিসফের হালত, যখন মাইয়িতের কোনো সন্তান জীবিত থাকবে না বা থাকবে না। স্বামীর দ্বিতীয় হালত দেখা যাচ্ছে রুবুর হালতটা। তো খেয়াল করুন যে আমরা দ্বিতীয় মাসলায়, দ্বিতীয় যে মাইয়িতের ছকটা আছে, সেখানে নিচেই যারা ওয়ারিসদের তালিকা দেওয়া আছে, জাউজ, স্বামী এবং ইবনুন, একজন সন্তান, ছেলে সন্তান। তো আমরা জানি যদি মাইয়িতের ছেলে সন্তান বা মেয়ে সন্তান কোনো সন্তান থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী পাবে হলো, স্বামী পাবে হলো 4/1 রুবু। তাহলে আমার সম্পদকে 4 ভাগ করলাম যাতে সেখান থেকে 4/1 দেওয়া যায়। তো 1 দিয়ে দিলাম স্বামীকে, 4/1। দেখেন আমরা স্বামীর নিচে রুবু লেখে 1 লিখলাম। তারাও আপনাদের খাতায় ভাবে নোট করে ফেলতে পারে, তাহলে আর আপনাদের কাছে সংরক্ষিত থাকবে। তো
তো জাউজের নিচে আমরা 1 দিলাম, আর ইবনুর আছে, আরেকজন মাইয়াতে সন্তান আছে। তো ইবনুন যেহেতু আসবা সব সম্পদ পেয়ে যায়, হ্যাঁ, তাহলে বাকি সম্পদ সে আসবা হিসাবে বাকি 4/3 সে পেয়ে গেল। সম্পদকে আমরা 2 ভাগ এবং 4 ভাগ কেন করলাম, এটা একটা প্রশ্ন হতে পারে যে আগের মাসলায় 2 ভাগ করলাম, এখানে 4 ভাগ করলাম। এটা উত্তর ইজি, আমি বলে ফেলছি যে আমরা আগে দেখবো সম্পদ কে কত পাবে। তো প্রথম হালতে স্বামী পেয়েছিল 2 ভাগের 2 ভাগের 1/2, 1 ভাগ, অর্থাৎ মোট সম্পত্তির অর্ধেক। তো এই কারণে মোট সম্পত্তির অর্ধেক পাওয়ার জন্য তো সম্পদকে 2 ভাগ করতে হবে, তার দিকে লক্ষ্য করে সম্পদকে ভাগ করা হলো। তো দ্বিতীয় হালতে তার দিকে লক্ষ্য করে সম্পদটাকে ভাগ করা হলো, অর্থাৎ সে পাবে 4/1 ভাগ। 4/1 ভাগ দেওয়ার জন্য তো আমার সম্পদকে 4 ভাগ করতে হবে, তো সেই হিসেবে সম্পদকে 4 ভাগ করা হলো। তো এই হিসাবে আর কি মাসলা একবার 2 একবার 4 দিয়ে হলো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে স্ত্রীর হালত, ফাসলুন ফিন নিসা, মহিলাদের হালত শুরু হয়ে গেছে। তো এখানেও আমরা খেয়াল করি যে প্রথম হালতটা, দ্বিতীয় হালতটা আমার ক্যামেরায় আসে নাই, সমস্যা নেই, আমরা বুঝে যাব। জি, প্রথম হালতটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইয়েত, হ্যাঁ, একজন পুরুষ মানুষ মারা গেছে, তার স্ত্রী আছে ওয়ারিস হিসাবে ওয়ারিস, আর একজন চাচা আছে। তো চাচা তার সন্তান না, তার মানে এখানে মাইয়েতের কোনো সন্তান জীবিত নেই। তো যেহেতু সন্তান জীবিত নেই, তো সন্তান জীবিত না থাকলে স্ত্রী আহ ওয়ারিস হিসাবে 1/4 পাবে, রুবু পাবে। তো আমরা সম্পদটাকে 4 ভাগ করলাম, তাকে যেহেতু রুবু দিতে হবে, সম্পদকে 4 ভাগ করার পর 1 ভাগ স্ত্রীকে দিয়ে দিলাম, আর হলো 3 ভাগ। 3 ভাগ চাচা আসবা হিসেবে পেয়ে যাবে। তো হুবহু ওই স্রোতটা এরকমই, এই কারণে লেখা হয় নাই। যে দ্বিতীয় অবস্থাটা এমনই, অর্থাৎ স্ত্রী যখন সুমন পাবে, 8/1 ভাগ পাবে, সেক্ষেত্রে জাউজা, হ্যাঁ, জাউজা পাবে 8/1 ভাগ, সম্পদটাকে যখন 8 ভাগ করা হবে, 8 ভাগ থেকে 1 ভাগ স্ত্রীকে দেওয়া হবে, আর বাকি যা থাকবে 7 ভাগ, 7 ভাগ কোনো, যদি ছেলে থাকে ছেলে পেয়ে যাবে, মেয়ে থাকলে মেয়ে পেয়ে যাবে, ওই হিসাবে আর কি। তো এই ছিল আমাদের স্বামী এবং স্ত্রীর একটা হালত। আমরা এখন এবারত ধরি। জি, ওয়াম্মা লিজাউজি হালাতানি, স্বামীর 2 হালত। আর নিসফু ইনদা আদামিল ওয়ালাদ ওয়া ওয়ালাদিল ইবনি ওয়া ইনসাফুল্লাহ, যে স্বামীর একটা হলো নিসফের হালত, সেটা হলো কখন, ইনদা আদামিল ওয়ালাদ, যদি মাইয়েতের কোনো সন্তান না থাকে, ছেলে বা মেয়ে যাই হোক, হ্যাঁ, স্বামী, পুরুষ এবং মহিলা দুজনকে স্বামীর উপর বেশি। ওয়ালাদিল ইবনি, ছেলে ঘরের সন্তান, বা ইনসাফুল, এভাবে নিচে যাওয়া পর্যন্ত। মেয়ে ঘরের সন্তান কিন্তু মানে না, ছেলে ঘরের সন্তান থাকলে হলো সমস্যা। ওয়াররুবু মাআল ওয়ালাদি আও ওয়ালাদিল ইবনি ওয়া ইনসাফুল্লাহ, ছেলে বা মেয়ে অথবা ছেলে ঘরের সন্তান বা তার থেকে যদি নিচে কেউ থাকে, তাহলে স্বামী এখানে 1/4 পাবে, রুবু পাবে। এই ছিল আমাদের পুরুষদের হালতের আদ্যপান্ত। এখন আমরা দেখবো যে স্ত্রীর হালত গুলো, মহিলাদের শ্রেণীর মধ্যে আজকে স্ত্রীর হালত আমরা দেখলাম। ফাআম্মা যাওজাত ফাহালাতান, স্ত্রীদের, হ্যাঁ, 2 হালত। এখানে লক্ষণীয় যে জাউজাত বলা হয়েছে, অর্থাৎ স্ত্রী যদি এখানে 2 জন থাকে, 3 জন থাকে, তাহলে কিন্তু মাসলা একই হবে। হ্যাঁ, আমরা যে ক্ষেত্রে দেখলাম যে স্ত্রী 1/4 বা আপনাদের 1/4 বা 1/8 পাবে, হ্যাঁ, যেখানে আমরা দেখেছিলাম। তো এক্ষেত্রে যদি স্ত্রী একাধিকও হয়, ওই একাধিক স্ত্রী মিলে 1/4 বা 1/8 পাবে, ওরা নিজেরা এগুলো ভাগ করে নিবে। হ্যাঁ, 4 জন যদি হয়, ওরা ওই 1/4কে আবার ওরা 4 ভাগ করবে, 4 ভাগ করে ওরা পরস্পর নিয়ে নিবে। আর যদি
এক অংশ যদি 4 জন হয়, তাহলে ওই অংশকে আবার ওরা 4 ভাগ, তারপর ওখান থেকে এক ভাগ করে 4 ভাগ নিয়ে যাবে, যা বলা হয়। দিয়ে খাওয়া সম্ভব না, তো সেক্ষেত্রে ওই একজনের কথা জান। আর রুবু লিল ওয়াহিদাতি, একজন থাকলে 1/4 পাবে, ফাসো আইদাতান ইনদা আদামিল ওয়ালাদ, একজন বা একাধিক, ফাসো আইদাতান ইনদা আলাদি আও ইবন সন্তান না থাকলে। সন্তান থাকা, সন্তান ছেলে অংশ পাবে, তখন সম্পদ থেকে 8 ভাগ করে স্ত্রীকে 1 ভাগ দিয়ে বাকি 4 ভাগ ওই ছেলেকে এবং যারা থাকে ওদেরকে দিয়ে দিতে হবে। আচ্ছা, সামনে আসবে আহওয়ালু বানাতিস সুলব। হ্যাঁ, আজকে আমাদের এই ঘন্টার বাকি সময়ে আলোচনা করবেন। হুজুরের আগ পর্যন্ত আমরা একটু মুখে মুখে অবস্থা করে ফেলি। হুজুর আসলে আমরা ইনশাল্লাহ আগামী 10 জন কথাগুলো কথাগুলো কেটে কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি তো নেটওয়ার্কের মধ্যে আছি, কেন ডিস্টার্ব করতেছি বুঝতেছি। এখন বোঝা যাচ্ছে? জি, বোঝা যাচ্ছে। জি, বানাতুস সুলব বলা হয় নিজের মেয়েকে। হ্যাঁ, আহওয়ালু বানাতিস সুলব বলে। আর সুলব বলে বানাতুল ইবিন থেকে ইহতিরাজ করা হয়েছে। বানাতুল ইবিন অর্থাৎ ছেলের ঘরের মেয়ে, অর্থাৎ নাতনি। আহওয়ালু বানাতিল ইবনি, ছেলের ঘরের নাতনি। তো ওরাও এক ধরনের ওয়ারিশ। তো তাদের থেকে আলাদা করে বোঝার জন্য আহওয়ালু বানাতিস সুলব বলা হয়েছে। হ্যাঁ, নিজের মেয়ের হালত, তো নিজের মেয়ের হালত 3টা। হ্যাঁ, এই 3টে ইনশাল্লাহ আমরা পরে আলোচনা করবো। আমাদের উস্তাদ আব্দুর রহমান ফাইয়াজ সাহেব উপস্থিত হয়েছেন, উনি বাকি সময় 6 ঘন্টা করাবেন। আমরা আগামী দর্শে ইনশাল্লাহ এই বানাতুল সুলব এবং বানাতুল ইবিন, নিজের মেয়ে এবং ছেলের মেয়ে, এই 2টা হালত আমরা ইনশাল্লাহ আগামী দর্শে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। DELL, ডিল, ডিল কে? তাই মনে হয়। নাম কি? ডেল নাম কি হবে? হুসাইন আহমদ। ও আচ্ছা, আপনি নাম পরিবর্তন হলো কিভাবে? নাম পরিবর্তন হচ্ছে, আজকে ল্যাপটপে ধরতেছি তো এই জন্য, আর মোবাইলে ধরলে নামটা করে ল্যাপটপের নামটা লেখা হয়েছে না, এই জন্য ওই ল্যাপটপের নামটা উঠতেছে আর কি। আচ্ছা, আব্দুস সাত্তার, মাওলানা আব্দুস সাত্তার উপস্থিত আছেন ক্লাসে? জি, আছি। আচ্ছা, হুজুর কি ঢাকাতে আছেন না ঢাকার বাহিরে? না, ঢাকাতেই আছি আমি। আজকে একটু জরুরি কাজে আবার যাইতে হবে ঢাকার বাইরে, এই জন্য একটু আগে চলে আসলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা পড়াটা শুরু করে দিই। হ্যাঁ, শরীরটা আজকে একটু সুস্থ সকাল থেকে, কালকে রাতেও শরীরটা খারাপ ছিল। আচ্ছা, আজকে নিসবাতুল কওলাইন ইলা মুস্তাহিদ, এটা এই অধ্যায়টা হয়েছিল না? আজকে কোন থেকে শুরু হবে সবক? এখানে আজকে হবে যে লাকিন লা ইয়ারতাফিউল খিলাফ ফিল মাসআলাতি বাদা রুজুই। জি জি। আচ্ছা, লাকিন লা ইয়ারতাফিউল খিলাফ ফিল মাসআলাতি
বাদার রুজু, এখান থেকে শুরু হবে না? আচ্ছা, মুস্তাহিদ ইমামগণ সাহেব মাযহাব ওনারা কোন একটা মাসলা থেকে ওনারা যখন রুজু করেন, রুজু করার দ্বারাই সেই মাসালার ইখতিলাফটা শেষ হয়ে যায় না। ঠিক আছে, এখানে সে বিষয়ে আলোচনা হচ্ছে। পড়েন, এখান থেকে পড়েন, লাকিন লা ইয়ারতাফিউল খিলাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকিন লা ইয়ারতাফিউল খিলাফ ফিল মাসআলাতি বা'দা আর-রুজুই কামা ক্বালাহু বাযু শাফিঈয়্যাতি। জি, শাফি মাযহাবের কিছু ফকিহ এরকম বলেছেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আইয়াদাহু বাযুহুম বিআন্না আহলা আসরিন ইযা তাদের মধ্যে আজমাউ কেউ আলা কেউ কাউলিন তার বা'দা সমর্থন করেছেন, ইখতিলাফিহিম। তাইদ পেশ করেছেন। কি তাইদ পেশ করতেছেন? ইযা আজমাউ আলা কাউলিন বা'দা ইখতিলাফিহিম, এটার উপর। জি হ্যাঁ, এই কথার উপর ওনারা তাইদ পেশ করতেছেন। কি বলতেছে এখানে বলেন? ইযা আজমাউ আলা কাউলিন বা'দা ইখতিলাফিহিম, ইখতিলাফের তারা পারস্পরিক মতানৈক্যের পরেও যখন একটি কথার উপর সকলে একমত হয়ে যাবে। জি, যখন আপনার ওনারা কোন একটা কথার উপর কোন একটা ফয়সালার উপর যখন এজমা হয়ে যাবে, বুঝে আসছে, একত্রিত হয়ে যাবে, অর্থাৎ কোন একটা বিষয়ের উপর কোন একটা মাসালায় আপনার ইখতিলাফের পর কোন একটি কথার উপর যখন কি হয়ে যায়, ইজমা হয়ে যায়, তখন ফাকাদ, জি কি বলতেছে, ফাকাদ হাকাল উসুলিয়ুন কওলাইনে ফি ইরতিফাইল খিলাফি সাবিকি জি ফামা লাম পূর্বের যে ইয়াকা ইখতিলাফ, ফিহি আজমা। হ্যাঁ পূর্বের যে ইখতিলাফ সেটা দূর হওয়ার ব্যাপারে উসুলবিদগণ দুটি কৌল বর্ণনা করেছেন। বুঝে আসছে? আচ্ছা, সামনে পড়েন। মা ফিহি ইজমাউন ফামা লাম ইয়াকা ফিহি ইজমাউ। হ্যাঁ, এরপরে কি আছে? কিতাব সামনে নাই? আউলা। হ্যাঁ, ফামা লাম ইয়াকা ফি ইজমাউ আউলা, অর্থাৎ কোন মাসালায় যদি ইজমা সংগঠিত না হয় তাহলে তো সেই মাসালা আপনার মতভিন্নতা ইখতিলাফ সেই মাসালা থেকে কি হবে না, দূর হবে না, সেই মাসালা ইখতিলাফ থেকেই যাবে। আর যদি কোনো মাসালায়, ঠিক আছে, কোন মাসালায় যদি সেই সময়ের লোকজনের দ্বারা যদি সেই মাসালার ব্যাপারে যদি এজমা হয়ে যায়, ফকিহগণ সেই মাসালার ব্যাপারে সকলে একমত পোষণ করেন, এজমা সংগঠিত হয়, তাহলে আউলা আল্লাহ ইয়ারতাফিয়া ফিহিল খিলাফি সাবিক। জি, এটা হলো যে আপনার কোন মাসালায় যদি আপনার এজমা সংগঠিত হয়, ঠিক আছে, তাহলে পূর্বের যে মাসালাটা ছিল সেই মাসালাটা তো এমনি ইখতিলাফ শূন্য হয়ে গেল। ঠিক আছে, সেখানে আর মতভেদ থাকবে না। আর যদি সেই মাসালায় কোন ধরনের এজমা সংগঠিত না হয় তাহলে সেখানে একটা মতভেদ থেকেই যাবে। ঠিক আছে, দূর হবে না। বুঝে আসছে? জি, সামনে পড়েন। সামনে ক্লাস কি 9? مطلب ما ذكره الأصوليون من عدم إمكان قولين المجتهد مشكل فإن الواقع خلافه.
এখানে আলোচনা করা হবে যে দুইটা আয়াত, হ্যাঁ, দুইটা হাদিস এবং দুইটা কিয়াস, এগুলোর মাঝে পরস্পর যে বিরোধ রয়েছে সেই বিরোধ থেকে কিভাবে নিষ্পত্তি লাভ করা যায়। ঠিক আছে, যখন এগুলোর পরস্পর এগুলোর মাঝে যখন কি হবে, তাআরুজ হবে, সেই তাআরুজের দফা কিভাবে করতে হয় সেটা এখানে উল্লেখ করা হচ্ছে। হ্যাঁ, পড়েন। লাকিন মা যুকিরা ফি কুতুবিল উসুল ইনদানা মিন আন্নাহু লা ইউমকিনু আন ইয়াকুনা লিল মুজতাহিদি কওলান। জি, উসুলে ফিকহের যে কিতাবসমূহ রয়েছে, উসুলে ফিকহের কিতাবসমূহে আমাদের যে হ্যাঁ ফিকহের যে কিতাবাদি রয়েছে উসুলের উপর, সে সমস্ত কিতাবাদিতে কি উল্লেখ করা আছে যে এক মাসালায় একই মুজতাহিদের দুই কৌল থাকা যাবে না, যেটা পিছনে গেছে কিতাবুত তাহরির। হ্যাঁ, পিছনে গেছে না ইবারত, মনে আছে? ঠিক আছে, জি জি জি, তো সেই কথাটাই এখানে বলতেছে। ঠিক আছে, এক মাসালায় মুজতাহিদের দুইটা কৌল থাকা এটা কি না, মুমকিন না। ঠিক আছে, আচ্ছা, কামা আমার, হ্যাঁ, ইউনাফি যালিক, হ্যাঁ, এরপরে লিআন্নাহু لأنه مبني فيما يظهر على ما ذكروا في تعارض الأدلة। এই কথার ভিত্তিটা কি? হ্যাঁ, إذا وقع التعارض بين آيتين يصار إلى الحديث জি, فإن تعارض, হ্যাঁ, যখন দুইটা আয়াতের মাঝে কি হবে, তাআরুজ হবে, তখন ইউসারু ইলাল হাদিস। হ্যাঁ, এরপরে فإن تعارض فإلى أقوال الصحابة, হ্যাঁ, যখন সাহাবাদের কৌলের মাঝে কি হবে, তখন হাদিসের মধ্যে তাআরুজ হবে, তখন সাহাবায়ে আকওয়ালের দিকে ফিরে যেতে হবে। হ্যাঁ, জি, যখন হাদিসের মাঝে কি হবে, তাআরুজ হবে, তখন সাহাবায়ে কেরামদের যে বাণী সমূহ আছে, হ্যাঁ, তাদের যে কৌল আছে সেদিকে কি করতে হবে, সেদিকে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। হ্যাঁ, এরপরে আইন তাআরাযাত ফাইলাল কিয়াস, আর যদি সাহাবীদের কৌলের মাঝেও যদি ইখতিলাফ দেখা দেয় তাহলে কিয়াসের দিকে ফিরে যেতে হবে। হ্যাঁ, ফাইলাল কিয়াস, তখন কিয়াসের দিকে কি করতে হবে, রুজু করতে হবে। হ্যাঁ, এরপরে তাআরাযা কিয়াসানে ওয়ালা তারজিহুন ফাইন্নাহু ইয়াতাহাররা ফীহিমা, আর যদি দুই কিয়াসের মধ্যে আপনার তাআরুজ দেখা দেয় তাহলে তখন কি করবে, তাহাররি করবে। ঠিক আছে, ইউমালু বিশাহাদাতি কলবিহি, জি, ফীহিমা উভয়টির মাঝে, ফাইন্নাহু ইয়াতাহাররি ফীহিমা উভয়টির মাঝে কি করবে, তাহাররি করবে, চিন্তা ভাবনা করবে। বুঝে আসছে? তাহাররি যখন তাহাররি আপনার সব ক্ষেত্রেই তাহাররি চলে না। ঠিক আছে, কাওয়াইদুল ফিকহের একটা কায়দা গেছে না, আপনাদের মনে আছে কিনা? কায়দাটা কি? আপনি কেউ গোলাম আজাদ করে দিল, অথবা কেউ তার বাদীদের মধ্যে থেকে কোনো একজন বাদীকে কি করে দিল, আজাদ করে দিল। সে আজাদ করার, কাকে আজাদ করছে এটা তার মনে পড়তেছে না। ঠিক আছে না? এখন এই ক্ষেত্রে সে তাহাররি করতে পারবে না। বুঝে আসছে? তাহাররি করে যে কোনো একটা, হ্যাঁ, তাহাররি চলবে না। এখানে যে তাহাররি করে সে কারোর সাথে জিমা করবে, সেটা এখান থেকে তাহাররি করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা। আবার আপনার কেবলার দিক স্মরণ আসতেছে না, কোথায় কোন এমন জায়গায় আছেন যেখানে কোনো লোক নেই। লোক থাকলে তো লোককে জিজ্ঞাসা করতে হবে, আর যদি কোনো লোক না থাকে তখন তাহাররি চলবে। আর যদি আশপাশে কোনো লোক থাকে তখন তাহাররি চলবে, তখন তাহাররি চলবে না। হ্যাঁ, জি, যখন দুইটা আয়াতের মাঝে তাআরুজ হবে তখন কিসের দিকে ফিরতে হবে, ইউসার ইলাল হাদিস। আর যখন হাদিসের মাঝে তাআরুজ হবে তখন সাহাবায়ে কেরামের আকওয়ালের দিকে ফিরতে হবে। এরপরে আর যখন সাহাবায়ে কেরামের আকওয়াল পারস্পরিক সাংঘর্ষিক হবে তখন কিয়াসের দিকে ফিরে যেতে হবে। আর দুটি কিয়াস যদি এমন হয়
যে একটা আরেকটার উপর তারজি দিতে পারে না, তখন এমত অবস্থার মধ্যে তাহারির মাধ্যমে সিদকে কলব অনুযায়ী সে শাহাদাতে কলব অনুযায়ী সে আমল করবে। জি, অন্তরের শাহাদাতের উপর সে কি করবে? আমল করবে। এরপরে কি আসছে? ইদা আমিলা বিআহাদিহিমা, যখন দুইটার একটার উপর সে আমল করলো, তখন লাইসালাহুল আমালু বিল উপর আমল আখারি, করতে পারবে না। ঠিক আছে? লাইসালাহুল আমাল বিল আখার, তখন অপরটির উপর সে কি করতে পারবে না? আমল করতে পারবে না। যখন দুইটার একটার উপর সে আমল করলো, হ্যাঁ, তখন অপরটার উপর সে কি করতে পারবে না? আমল করতে পারবে না। তবে ইল্লা, আচ্ছা 2:30 বেজে গেছে না? আচ্ছা, এখান থেকে হবে ইনশাআল্লাহ পরে। হ্যাঁ, আচ্ছা এটা পড়ে ফেলেন। ইল্লা বিদালিলিন ফাওকা তাহারি, তবে তাহারির উপর যদি কোনো দলিল থাকে, হ্যাঁ জি, যেটা মানে তাহারি দলিলটা থেকে যদি অগ্রাধিকার তাহারির পেতে, মাধ্যমে, হ্যাঁ, মজবুত কোনো দলিল আপনি পান তাহারির মাধ্যমে, তখন সেদিকে আপনি ফিরতে পারবেন। ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী আমল করা যাবে। বুঝা আসছে? ঠিক আছে, ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ পড়া হবে। সবাই ছিলেন ক্লাসে? আবু জাফর ভাই ছিলেন? ওমর ফারুক ভাই তো শেষের দিকে আসছেন। রেজাউল করিম ভাই? আছে হুজুর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমার পৌনে 2টায় 14 মিনিট আছে ট্রেন সার্ভে। ঠিক আছে, এজন্য একটু আগে আসলাম, সময় কম নিলাম। হ্যাঁ, কিছু মনে করবেন না। জি, আর শেষে ক্লাসের দিকে সুযোগ পেলে আপনারা নিজেরা তাকড়া করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে তো আমাদের বাংলা ক্লাস। আচ্ছা, বিগত ক্লাসগুলোর যে পড়া দেওয়া হয়েছিল সবাই কি ইয়াদ করছিলেন নাকি শুধু শুনেই যাচ্ছেন? বানানগুলো ঠিক করার জন্য চেষ্টা করি অবশ্য। আর আসলে ওই আমি ডাউনলোড করতে পারতেছি না ইয়াগুলো। আমি ভাবছি যে আজকের সবকের পরে আপনাকে মেসেঞ্জারে নক করব, যে আসলে ডাউনলোড আগের গুলা তো খুবই সুন্দরভাবে করতে পারছি, কিন্তু ইদানিং যে সবকগুলো বা যে লিংক দেওয়া হইতেছে এ অনুযায়ী ডাউনলোড হইতেছে না আমার ইয়াতে। মানে ক্লাস ডাউনলোড করতে চাচ্ছেন? না, যে ইয়েগুলা বাংলা পিডিএফটা যে হুজুর দিতেছেন, মানে কিতাব, ঠিক কিতাব, ওই যে মেসেঞ্জারে তো দেওয়া হয় না, তো মেসেঞ্জারে ওই জি জি কিতাবের ক্লিক করলে তো ডাউনলোড হয়ে যাওয়ার কথা। হয় না ওস্তাদ এখানে। ওই যে গত সপ্তাহের আগের সপ্তাহে যেভাবে দ্বিতীয়বার যেভাবে দিছিলেন তখন আবার পারছি, প্রথম সিস্টেমে পারিনি। এই গত সপ্তাহটা করতে পারিনি। ও, পরীক্ষার পর থেকে যতটুকু হয়েছিল এটি আরেকবার একটু কষ্ট করে একটু দিলে মনে হয় আমাদের জন্য সুবিধা হইতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের আজকে চতুর্থ কিস্তি। ঠিক আছে, চতুর্থ পঞ্চম, আচ্ছা পঞ্চম কিস্তি আজকে আমাদের পঞ্চম পৃষ্ঠা। ইতিপূর্বে আমাদের 4টা পৃষ্ঠা চলে গেছে, আজকে আমরা পঞ্চম পৃষ্ঠা দেখবো। আচ্ছা, পঞ্চম পৃষ্ঠার প্রথম শব্দটাই আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ। আচ্ছা, পরিমাণটা যেমন যে কোনো কিছু পরিমাণ করা, পরিমাপ, পরিমাণ। পরিমাণটা মূর্ধন্য দ দিয়ে লেখা যাবে না, এটাকে আচ্ছা দন্তন্য ন দিয়ে লেখা যাবে না, মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে পরিমাণ। ঠিক আছে, পরিমাণ। পরিস্ফুট, পরিস্ফুট, অনেকে মূর্ধন্য স দিয়ে লেখে, এটা লিখতে হবে দন্ত স দিয়ে, পরিস্ফুট।
পরিষ্কার, পরিষ্কারটা প্রচুর ভুল হয়, তো এটা অনেকে দন্ত স দিয়ে লেখে, এটা লিখতে হবে মূর্ধন্য স দিয়ে, পরিষ্কার। এরপরে পশ্চাৎপট, ঠিক আছে, পশ্চাৎপট, তো এটা পশ্চাৎ দ দিয়ে লেখা যাবে না, লিখতে হবে খণ্ড ত দিয়ে, পশ্চাৎ, ঠিক আছে, পশ্চাৎপট, অর্থাৎ পেছনের আম, পেছন দিকে হাঁটা আর কি। এই একই অবস্থা পশ্চাৎ পদ, ঠিক আছে, পেছনের পদ এটা বোঝায়, তো এটাও খণ্ড ত দিয়ে লিখতে হবে, পশ্চাৎ, ঠিক আছে, পশ্চাৎ মানে কি পেছন। পশ্চাৎগামী, এটা খণ্ড ত দিয়ে লেখা হয়, এটাকে লিখতে হবে দ দিয়ে, পশ্চাৎগামী, ঠিক আছে, পশ্চাৎগামী। পশ্চাৎভূমি, এটাকে লিখতে হবে দ দিয়ে, পশ্চাৎভূমি। এরপরে পারদর্শিতা, পারদর্শিতা হ্রস্ব ই দিয়ে লিখতে হবে, পারদর্শিতা, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ কোনো কিছুতে মহারত অর্জন করা, এটাকে বলে পারদর্শিতা। পারমাণবিক, পরমাণু শব্দ থেকে আসছে, মানে অণু, অণু থেকে আসছে, তো অণু থেকে পরমাণু, সেখান থেকে পারমাণবিক, ঠিক আছে। তো পারমাণবিক এটা লিখতে হবে, যেহেতু অণু থেকে আসছে, অণু লিখতে কি লাগে, মূর্ধন্য ন লাগে, এই জন্য অণু দিয়ে যতগুলো শব্দ বের হবে সবগুলোর মধ্যে মূর্ধন্য ন থাকবে, তো তেমনি হবে পারমাণবিক। পার্বণ, পার্বণটা মূর্ধন্য ন দিয়ে হবে, পার্বণ। পালঙ্ক, পালঙ্কটা অনুস্বর দিয়ে হবে না, হবে হচ্ছে ও দিয়ে, ঠিক আছে, ও এবং ক মিলে পালঙ্ক, মানে খাট। এরপর হচ্ছে পাষাণ, নিষ্ঠুর, পাষাণ, তো পাষাণ এটা লিখতে হয় মূর্ধন্য ন দিয়ে, দন্ত ন দিয়ে লেখা যাবে না। পিচাস, অনেকেই লেখে পিচাস, ঠিক আছে, তো পিচাস হবেটা কি পিশাচ, ঠিক আছে, আহ পিশাচ। ওই যে অনেকে মূল শব্দ হচ্ছে রিক্সা, অনেকে ডাকে হচ্ছে রিস্কা, তো এটা অনেকের সমস্যা হয় উচ্চারণ করতে, এই জন্য খুব খেয়াল রাখার বিষয় যে পিচাস না হয়ে হবে পিশাচ, ঠিক আছে, পিশাচ। এরপরে পীঠস্থান, পীঠস্থানটা দীর্ঘ ইকার দিয়ে পীঠ স্থান লিখতে হবে। পিপীলিকা, অর্থাৎ আম, পিঁপড়া যেটাকে বলে পিপীলিকা, এটাকে সবগুলো রস্যই দেওয়া যাবে না, বরং দ্বিতীয়টা হবে দীর্ঘই, বাকি সবগুলো হবে রস্যই, ঠিক আছে, পি, পি লিকা, পি, পি লিকা, এভাবে। এরপরে পুঙ্খানুপুঙ্খ, ঠিক আছে, তো পুঙ্খানুপুঙ্খ এটা অনুস্বর দিয়ে লেখা যাবে না, লিখতে হবে ও দিয়ে, পুঙ্খানুপুঙ্খ। আচ্ছা, এরপরে পূজা, হ্যাঁ, হিন্দুরা পূজা করে, তো পূজাটাকে লিখতে হবে দীর্ঘ উকার দিয়ে, পূজা। এরপরে পুনঃবিবেচনা, অর্থাৎ যে কোনো জিনিসকে দ্বিতীয়বার বিবেচনা করা, তো এটাকে পুনঃবিবেচনা না বলে লিখতে হবে পুনর্বিবেচনা, ঠিক আছে? পুনর, একটি উপরে রফলা দিয়ে নিতে হবে, রেফ দিয়ে নিতে হবে, আচ্ছা, পুনর্বিবেচনা। এরপরে পুণ্য, অর্থাৎ সওয়াব যেটা বোঝায়, তো পুণ্য এটা লিখতে মূর্ধন্য ন দিতে হবে, পুণ্য। এরপরে পুরস্কার, পুরস্কারের প্রচুর ভুল হয়, অনেকে দন্ত স দিয়ে লেখে, অনেকে মূর্ধন্য স দিয়ে লেখে, তো সঠিক কি দন্ত স দিয়ে লেখা। তো পুরস্কার, আবার অনেকে রর মধ্যে হ্রস্বকার দিয়ে দেয়, পুরস্কার লেখে, তো পুরস্কার এটাও সঠিক না, আবার মূর্ধন্য স দিয়ে লেখাও সঠিক না, লিখতে হবে দন্ত স দিয়ে, পুরস্কার, পুরস্কার, ঠিক আছে। পূর্ণ, ঠিক আছে, কোনো কিছু পরিপূর্ণ করা, ভরে ভরা, পূর্ণ, পূর্ণ এটা লিখতে হয় মূর্ধন্য ন দিয়ে, ঠিক আছে, পূর্ণ মূর্ধন্য ন থাকতে হবে, এবং শেষে দুইটা জিনিস খেয়াল করার বিষয়, দীর্ঘ উকার এবং শেষে তো মূর্ধন্য ন, ঠিক আছে, দুটো জিনিস খেয়াল করার বিষয়, পূর্ণ। এরপরে পুষ্করিণী, পুষ্করিণীটাও মূর্ধন্য স দিয়ে লিখতে হবে, পুষ্করিণী। আচ্ছা, এরপরে পুজো, পুজোটা আম, যদিও পূজা লিখতে উপরে আমরা দেখলাম যে পূজা লিখতে দীর্ঘ উকার, কিন্তু যখন আপনি পুজো লিখবেন তখন আপনার রস্য উকার হয়ে যাবে, ঠিক আছে, পুজো রস্য উকার দিয়ে জ উকার, পুজো। পুবালি, আচ্ছা, পুবালি এটা রস্য উকার দিয়ে লিখতে হবে, পুবালি। পূর্ণ গঠন, ঠিক আছে, কোন একটা জিনিসকে গঠন পূর্ণ করা, তো মানে পুনরায়, একটা হচ্ছে যে কোনো একটা জিনিস গঠন করা হয়েছিল, এটা নষ্ট হয়ে গেছে, আবার গঠন করা প্রয়োজন, তো এটাকে বলে পুনর্গঠন। তো অনেকে এটা পূর্ণ গঠন লেখে, রেফটা নর উপর দেয়, রেফটা হবে কি গর উপরে, ঠিক আছে, পুনর্গঠন, পুনর্গঠন, পুনরায় গঠন করা। পৈতৃক, প্রচুর ভুল হয়, যেমন আপনারা ই পড়তেছেন,
পিরাজি, তো ওখানে পৈতৃক সম্পত্তি নামে একটা শব্দ থাকবে। তো এটা পৈতৃক লেখা অনেকে রফলা দিয়ে, তো রফলা হবে না, বরং কি হবে, রিকার দিয়ে লিখতে হবে পৈতৃক। পৈতৃক, পৈতৃক এভাবে লিখতে হবে, পৈতৃক। আচ্ছা, এরপর হচ্ছে পোশাক। পোশাকটা মূর্ধন্য ষ দিয়ে লেখা হয়, এটা হবে লিখতে হবে তালব্য ষ দিয়ে, ঠিক আছে, পোশাক। প্রচুর ভুল হয় এই বানানের মধ্যে, পোশাক। পৌনপৌনিক, এটা লিখতে হবে পৌনপুনিক। এরপরে পৌরোহিত্য, ঠিক আছে, এটাকে লিখতে হবে পৌর, ওকার দিয়ে, পৌরোহিত্য। তো পুরোহিত বলা হয় যেমন আমরা মানে ইসলাম ধর্মে যারা জ্ঞানী তাদেরকে আলেম বলি, তো যারা হিন্দু ধর্মে জ্ঞানী তাদেরকে পুরোহিত বলে, ঠিক আছে, পুরোহিত। তো ওই পুরোহিত জিনিসটাকেই পৌরোহিত্য বলা হয়। তো এটা লিখতে হবে ওকার দিয়ে। প্রজ্বলন, প্রজ্বলন, আম, এটা লিখতে হবে কি, জ আর নিচে বফলা দিয়ে, ঠিক আছে, প্রচুর ভুল হয়, অনেকে জ জ লেখে, আবার অনেকে ডাবল জ দিয়ে আবার নিচে ব দেয়, তো ওইটাও ভুল। সঠিক হচ্ছে শুধু বর্গীয় জ এবং নিচে একটি বফলা, প্রজ্বলন। প্রজ্বলিত, প্রজ্বলিতের মধ্যে একই অবস্থা, ডাবল জ হবে না, বরং একটি বর্গীয় জ এবং নিচে বফলা হবে, প্রজ্বলিত। প্রণয়ন, প্রণয়নটা দন্ত ন দিয়ে লেখা হয়, আবার মূর্ধন্য ন দিয়েও লেখা হয়, সেই জন্য সঠিক হচ্ছে মূর্ধন্য ন দিয়ে, দন্ত ন দিয়ে লেখা, ঠিক আছে, প্রণয়ন। দুইটা ন আছে এখন, দুইটা নর মধ্যে খেয়াল করার বিষয়, প্রণয়, প্রণয়, প্রণয়ন। প্রণয়ন মানে কি, কোনো কিছু অ্যাপ্লাই করা, ঠিক আছে, প্রণয়ন করে অ্যাপ্লাই করা। তো দুইটা নর মধ্যে প্রথম নটা হবে মূর্ধন্য ন, আর দ্বিতীয় নটা হবে দন্ত ন। এরপরে প্রতিকূল, প্রতিকূলটা রস্য উকার দিয়ে লেখা, অনেকে লিখতে হবে দীর্ঘ উকার দিয়ে, প্রতিকূল, ঠিক আছে, প্রতিকূল। তো প্রতিকূল পরিবেশ মানে প্রতিকূল যেটা হচ্ছে বিপরীত, উল্টা, অনুকূলে নয়। আচ্ছা, এরপরে হচ্ছে প্রতিযোগিতা। প্রচুর ভুল হয় এই বানানটা লিখতে, প্রতিযোগিতা অনেকে দীর্ঘ ইকার দিয়ে লেখে। তো প্রতিযোগী যখন শুধু প্রতিযোগী হবে তখন দীর্ঘ ইকার ঠিক আছে, কিন্তু যখন সে তা যুক্ত হয়ে যাবে প্রতিযোগিতা, তখন আবার দীর্ঘ ইটা ঠিক নাই, তখন হ্রস্ব ইকার হয়ে যাবে, ঠিক আছে। প্রতিযোগিতা। প্রত্যয়ন, আচ্ছা, প্রত্যয়ন শুধুমাত্র জফলা দিয়ে অনেকে লেখে, এটা হবে কি প্রত্যয়ন, অর্থাৎ আকার দিয়ে প্রত্যয়ন। প্রথমত, আগেও বলেছিলাম যে আম, বাংলা ভাষায় বিসর্গ যেটা আছে, বিসর্গ এটার ব্যবহারটা খুবই সীমিত, অর্থাৎ যে কোনো শব্দে বিসর্গ ব্যবহার করা যায় না। শুধুমাত্র যে শব্দগুলা বিসর্গ ব্যবহৃত অবস্থায় আমাদের কাছে আসছে সেগুলোতে বিসর্গ ব্যবহার করা হয়, অন্য কোনো শব্দে নিজের মতো করে বিসর্গ লাগানো যায় না, ঠিক আছে। যেমন অনেকে আহ, বড় একটা বাক্য এটাকে সংক্ষিপ্ত করলো, তো সংক্ষিপ্ত করলে সে সংক্ষিপ্ত জিনিসটা বুঝাতে বিসর্গ দিয়ে দেয়। তো বলা হয়ে থাকে যে না, বিসর্গ এই সমস্ত ক্ষেত্রে দেওয়া যাবে না। ঠিক আছে, তো এই জন্য বিসর্গ শুধুমাত্র যে শব্দগুলোর সাথে আসছে সে শব্দগুলো দিতে হবে, ঠিক আছে। যেমন দুঃখ, ঠিক আছে, দুঃখের মধ্যে বাংলা ভাষার আদিকাল থেকেই এই দুঃখের মধ্যে বিসর্গ চলেই আসছে, তো অতএব দুঃখের মধ্যে বিসর্গ হবে, কিন্তু এখানে প্রথমত এই প্রথমত বুঝাইতে এটা যে আমরা বিসর্গ দিই এটা দেওয়া যাবে না। যদি আপনাকে দিতেই হয় তাহলে ইংরেজিটা দিতে পারেন, অর্থাৎ বাংলায় তো পেট খালি থাকে, তো এই পেট ভরাটাই হলো ইংরেজি, তো পেট ভরাটা আপনি দিতে পারেন তাহলে সমস্যা নেই। তবে পেট খালি যেটা, যেটাকে বাংলা বিসর্গ বলে, সেটা দেওয়া যাবে না, এটাকে লিখতে হবে প্রথমত, ঠিক আছে। এরপর একই অবস্থা প্রধানত, এখানে লিখতে হবে বিসর্গ ছাড়া প্রধানত। প্রণালী, ঠিক আছে, প্রণালী, নিয়ম কানুন প্রণালী। তো প্রণালী এটাকে লিখতে হবে কি মূর্ধন্য ন দিয়ে, ঠিক আছে, দন্ত ন দিয়ে লেখা যাবে না, মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে প্রণালী। প্রণিধান, আচ্ছা, প্রণিধান লিখতে হবে মূর্ধন্য ন দিয়ে, প্রণিধান। প্রবাহমান, প্রবাহমানটা মূর্ধন্য ন দিয়ে লেখা হয়, লিখতে হবে কি দন্ত ন দিয়ে, প্রবাহমান, যে জিনিসটা প্রবাহ হচ্ছে, প্রবাহমান। প্রবীণ, আচ্ছা, প্রবীণটা লিখতে হবে কি মূর্ধন্য ন দিয়ে, ঠিক আছে, প্রবীণ।
প্রবীণ মানে যিনি বয়স্ক তাকে বলে প্রবীণ। প্রভূত, প্রভূত লিখতে হয় দীর্ঘ উকার দিয়ে, ঠিক আছে, প্রভূত দীর্ঘ উকার দিয়ে। প্রয়াণ, প্রয়াণটা লিখতে হবে মূর্ধন্য ন দিয়ে, অনেকে দন্ত ন দিয়ে লেখে, মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে। প্রশস্ত, প্রশস্ত থ দিয়ে লেখে আর কি, অনেকে প্রশস্ত এরকম লেখে, শব্দটা হবে কি প্রশস্ত, ঠিক আছে, মানে যেটা খুব বড় একটা জায়গা নিয়ে ছড়িয়ে আছে সেটা হলো প্রশস্ত। আচ্ছা, এরপর প্রসঙ্গ, প্রসঙ্গ যেমন যে কোনো জিনিসের সম্পর্কে বা প্রসঙ্গে, তো প্রসঙ্গটা লিখতে হবে উ দিয়ে, ঠিক আছে, অনেকে অনুসার দিয়ে লেখে, এটা অনুসার দিয়ে লেখাটা ভুল, তো উ দিয়ে লিখতে হবে প্রসঙ্গ, উ এবং ক। আচ্ছা, এরপর প্রশংসা, প্রশংসার মধ্যে বেশ ঝামেলা হয়, ঠিক আছে, বিশেষ করে স্বর মধ্যে অনেকে ঝামেলা বাঁধিয়ে ফেলে, যেমন তালব্য স আগে দেয়, দন্ত স পরে দেয়, এরকম লেখে, আবার অনেকে দন্ত স আগে তালব্য স পরে। তাহলে আজকে আমরা সঠিকটা কোনটা দেখলাম? প্রশংসা প্রথমে তালব্য স এরপরে দন্ত স, ঠিক আছে, প্রথমে তালব্য স এরপরে দন্ত স। প্রশংসা, প্রশংসা প্রথমে তালব্য স এরপরে দন্ত স। প্রাঙ্গণ, ঠিক আছে, মানে আঙ্গিনা, তো প্রাঙ্গণ এটা অনুসার দিয়ে লেখা যাবে না, ও দিয়ে লিখতে হবে প্রাঙ্গণ, প্রাঙ্গণ। আচ্ছা, এরপর প্রাণপণ, ঠিক আছে, প্রাণপণ অর্থাৎ নিজের প্রাণের সাথে লড়াই করে, তো প্রাণপণ, প্রাণ লিখতেও কি লাগে মূর্ধন্য ন লাগে, আবার পণ লিখতেও মূর্ধন্য ন লাগে। তো এটা খেয়াল করার বিষয় যে প্রাণপণের মধ্যে উভয়টা মূর্ধন্য ন হবে, ঠিক আছে, প্রাণ লিখতেও মূর্ধন্য ন তো লাগেই, পণ লিখতেও মূর্ধন্য ন লাগে। প্রাণী জগৎ, প্রাণী, প্রাণী জিনিসটা লিখতেই লাগে মূর্ধন্য ন, তো সুতরাং প্রাণী দিয়ে আপনি যত কিছু লিখবেন সবকিছুই মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে, ঠিক আছে, এবং শেষে সাথে দীর্ঘ ইকার। তো প্রাণী মূর্ধন্য ন দীর্ঘ ইকার, জগৎ, ঠিক আছে, জগৎ লিখতে খণ্ড ত লাগে, এখানে আবার গোল ত দেওয়া যাবে না, খণ্ড ত দিতে হবে, প্রাণী জগৎ। প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যা যেহেতু প্রাণী লিখতে মূর্ধন্য ন লাগে, অতএব প্রাণী দিয়ে যত কিছুই আছে সবকিছু মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে, তো অতএব প্রাণীবিদ্যাকে মূর্ধন্য ন দিয়ে প্রাণীবিদ্যা লিখতে হবে। এরপরে ফলত, ফলত, আচ্ছা, ফলত মানে কোনো কিছুর ফলে কোনো কিছু বেরিয়েছে এটা বোঝানোর জন্য, তো ফলত এটা লিখতেও কি লাগে মানে অনুস্বার মানে বিসর্গ দেয়া যায় না, কারণ বিসর্গ আমরা আমরা বলেছিলাম ইতিপূর্বে যে বিসর্গ শুধুমাত্র নির্দিষ্ট শব্দের মধ্যেই আসে, নিজের মতো করে কোথাও বসিয়ে দেওয়া যায় না, তো ফলত লিখতে হবে বিসর্গ ছাড়া ফলত। ফলপ্রসূ, ফলপ্রসূটা অর্থাৎ এমন জিনিস যেটা ফলকে প্রসব করে, অর্থাৎ কোন একটা ফল দেয়, ভালো একটা ফলাফল বয়ে আনে, তো ফলপ্রসূ এটা লিখতে হলে দীর্ঘ উকার দিয়ে লিখতে হবে ফলপ্রসূ, ঠিক আছে, দীর্ঘ উকার দিয়ে ফলপ্রসূ। ফেব্রুয়ারি, মাসের নাম যেগুলো আছে মাসের নামটা দীর্ঘ ইকার দিয়ে লেখাটা অনেক গলত মশহুর বলা যায়, সবাই মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি এরকম দীর্ঘ ইকার দিয়ে লেখে, হ্যাঁ এগুলো লিখতে হবে রস্য ইকার দিয়ে, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো রস্য ইকার দিয়ে লিখতে হবে। ফাল্গুন, ফাল্গুনটা মূর্ধন্য ন দিয়ে লেখে অনেকে, লিখতে হবে দন্ত ন দিয়ে ফাল্গুন। বঙ্গ অর্থাৎ বাঙালি বোঝায়, তো বঙ্গ আহ এটা লিখতে হবে ও দিয়ে, ঠিক আছে, অনুসার দিয়ে লেখা যাবে না বঙ্গ। বনস্পতি, বনস্পতিটা মূর্ধন্য ন দিয়ে লেখা যাবে না, লিখতে হবে দন্ত স দিয়ে বনস্পতি। বণিক, তো বণিক এটা লিখতে হবে মূর্ধন্য ন দিয়ে বণিক। বন্টন, বন্টনটাও কি লিখতে হবে মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে, ঠিক আছে, বন্টন। এই শব্দগুলো আসলে মানে গলত মসুর বলা যায়, মানে প্রচুর ভুল হয়, এই জন্য আমরা খুব খেয়াল রাখবো। বন্দ্যোপাধ্যায় হিন্দুদের একটি কি বলে বংশ, বংশ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তো এই বংশটা লিখতে বন্দর সাথে কি লাগে জফলা লাগে, ঠিক আছে, বন্দ জফলা দিয়ে বন্দ্যোপাধ্যায়। বয়স্ক, বয়স্ক লিখতে মূর্ধন্য স দিয়ে লেখা যায় না, বরং দন্ত স দিয়ে লিখতে হয় বয়স্ক, ঠিক আছে, বয়স্ক। বয়কনিষ্ঠ, তো বয়কনিষ্ঠ এটা অনেকে ট দিয়ে লেখে কনিষ্ঠ, তো কনিষ্ঠ শব্দটাই হচ্ছে ঠ দিয়ে, তো সুতরাং কনিষ্ঠ শব্দের সাথে
যত শব্দ আসবে সব সবকিছুর ক্ষেত্রেই কনিষ্ঠ ঠ দিয়ে লিখতে হবে। তো বয় কনিষ্ঠ এটা আমরা কিভাবে লিখবো? বয় ওকারটা না দিয়ে আমরা এখানে একটি অনুস্বার দিয়ে দিব, বিসর্গ দিয়ে দিব, ঠিক আছে? বিসর্গ দিয়ে বয়, বয় কনিষ্ঠ এভাবে লিখবো। তো এই বিসর্গটা বাংলা শুরু থেকেই আসছে, মানে নতুন করে বসাইছে এমন না, শুরু থেকে এভাবেই শব্দ এভাবে ইস্তেমাল হয়ে আসছে, এই জন্য বিসর্গটা এভাবে আসছে। বর্ণালী, জি বয়োজ্যেষ্ঠ এটা কিভাবে তাহলে? এখানে কি বিসর্গ আসবে? হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ, বিসর্গ আসবে। জি। বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ বিসর্গ দিয়ে লিখতে হয় আর কি। আচ্ছা, এরপরে বর্ণালী, বর্ণালীটা মূর্ধন্য ণ দিয়ে লিখতে হবে এবং পাশাপাশি রস্যই ইকার দিতে হবে, ঠিক আছে? বর্ণালী। এরপরে বর্তমান, বর্তমান অনেকে ডাবল ত দেয়, ডাবল ত হবে না, একটি ত হবে, বর্তমান। বর্ষণ, ঠিক আছে? বর্ষণ করা, তো এটাও খেয়াল করার বিষয়। বর্ষণ মূর্ধন্য ষ দিয়ে লিখতে হয় এবং সেই সাথে মূর্ধন্য ন দিয়ে। তো মূর্ধন্য ষ মূর্ধন্য ন দিয়ে বর্ষণ। বাঁশি, বাঁশি উপরে চন্দ্রবিন্দু আছে, বাঁশি, ঠিক আছে? আর সেই সাথে রস্যই ইকার দিয়ে লিখতে হয়। বাগদত্তা, বাগদত্তা লিখতে হয় গ দিয়ে, বাগদত্তা, ঠিক আছে? বাগদত্তা। এরপর আচ্ছা আমরা একটু দ্রুত যাই। বাঞ্ছনীয়, এটা প্রচুর গলত মশরে, বাঞ্ছনীয় সবাই লেখে যে তোমার এই কাজটা করা বাঞ্ছনীয়। বাঞ্ছনীয় হবে না, বাঞ্ছনীয়, ঠিক আছে? বাঞ্ছ, ছ হবে, ইয়োর সাথে ছ হবে, বাঞ্ছনীয়। বাঞ্ছা, এটা হবে কি ছ দিয়ে, ইয়োর সাথে ছ, বাঞ্ছা। বাড়ি, রস্যইকার দিয়ে হবে বাড়ি, বাড়ি গাড়ি, সবগুলো রস্যইকার দিয়ে হবে। আগে দীর্ঘইকার দিয়ে লেখা হতো, তবে বর্তমান প্রচলিত বাংলা সাহিত্য অনুযায়ী রস্যইকার দিয়ে লিখতে হয়। বাদুর, বাদুরটা ডয়সন র দিয়ে বাদুর। এরপরে বাণিজ্য, মূর্ধন্য ন দিয়ে বাণিজ্য, ঠিক আছে? বাণিজ্য। এরপরে বিদ্যান, বিদ্যানটা আকার জফলা দিয়ে হবে না, বরং দর নিচে বফলা দিয়ে বিদ্যান। বিপদগ্রস্ত, বিপদগ্রস্ত হবে না, বিপদগ্রস্ত হবে, ঠিক আছে? শেষে ত, বিপদগ্রস্ত। বিপদজনক, তো বিপদজনক, তো দুইটা দুই শব্দ, কিন্তু যখন দুইটা মিলিত হবে তখন একটা একটার ভিতর ঢুকে যাবে, অর্থাৎ বিপদজনক, ঠিক আছে? দটা জ পরিবর্তন, দটা জ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। বিপদজনক, বিপদজনক। বিপণন, ঠিক আছে? বিপণন, তো এখানে দুইটা ন আছে, প্রথম নটা মূর্ধন্য ন হবে, দ্বিতীয় নটা দন্ত ন হবে। বিপণন। বিপণী, বিপণী বিতান, তো বিপণীটাও কি হবে? মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে। বিশ্বস্ত, বিশ্বস্ত হবে না, বরং ত হবে, বিশ্বস্ত। বিস্ফোরণ, তো বিস্ফোরণ মূর্ধন্য স দিয়ে লেখে অনেকে, লিখতে হবে দন্ত স দিয়ে, বিস্ফোরণ, ঠিক আছে? আচ্ছা, বিভৎস, বিভৎস শেষে অনেকে জফলা দিয়ে লেখে, লিখতে জফলা ছাড়া লিখতে হবে বিভৎস, ঠিক আছে? এবং সেই সাথে বটা হবে কি দীর্ঘ ইকার, এবং ভর ভ যেটা আছে তারপরে একটি খণ্ডত্ব আছে, বিভৎস। বেশি, বেশিটা আসলে দীর্ঘ ইকার দিয়ে লেখাটা গলত মসুর হয়ে গেছে, এটাকে আমাদেরকে লিখতে হবে রস্য ইকার দিয়ে, বেশি, ঠিক আছে? বেশি। তো বেশি যেটা দীর্ঘ ইকার দিয়ে, সেটা আবার কি বোঝায়? সেটা বোঝায় হচ্ছে কোনো কিছু বেশ ধারণ করা, ঠিক আছে? যে ব্যক্তি কোনো কিছু বেশ ধারণ করেছে তাকে বলে বেশি, ঠিক আছে? তো আহ তো বেশি এটা বলা হলে বেশ ধারণ করার ব্যাপারটা বোঝায়। আর বেশি যখন আপনি রস্যইকার দিয়ে লিখবেন তখন কোন একটা জিনিস অনেক বেশি মানে অনেক অনেক বোঝায় আর কি। তাই জন্য এটা খেয়াল করার বিষয়। ব্যাকরণ, ব্যাকরণটা আকার, ব জফলা সাথে আকার দিতে হবে, ঠিক আছে? ব্যাকরণ, এবং শেষে মূর্ধন্য ন আছে, ব্যাকরণ। এরপরে ব্যাপক, ব্যাপকের মধ্যে প্রচুর ভুল হয়, আকার দিতে হবে, ব্যাপক। ব্যাহত, হ্যাঁ কোনো কিছু বাধাগ্রস্ত হওয়া, ব্যাহত হওয়া, তো ব্যাহত এখানেও ব জফলের পরে আকার দিতে হয়, ব্যাহত, ঠিক আছে? এরপরে ব্যতিক্রম, ব্যতিক্রমের মধ্যে আবার জফলার পরে আকার নাই, আকার ছাড়ে ব্যতিক্রম। ব্যথা, প্রচুর ভুল হয় এই বাক্যটা লিখতে, ব্যথা, ব্যথা লিখতে জফলার পরে আকার নাই, ঠিক আছে? ব্যা, ব জফলার সাথে থ আকার, ব্যথা। ব্যাপী, যেমন 10 দিন ব্যাপী মাহফিল, তো ব্যাপীটাও এটা রস্যই ইকার দিয়ে লেখে, লিখতে হবে দীর্ঘ ইকার দিয়ে, ব্যাপী।
ব্যবধান, ব্যবধানটা কি দিয়ে? ব এর সাথে জফলা দিয়ে লিখতে হয়, আকার দেওয়া যায় না। ব্যবহার, এটাও প্রচুর আকার দিয়ে লিখতে দেখি, তো ব্যবহারটা আকার দিয়ে লেখা যাবে না, ব্যবহার আকার ছাড়া, ব জফলা ব, ব্যবহার। ব্যভিচার, ঠিক আছে, জিনা, তো এটাকে বলে আকার দেওয়া যাবে না, ব্যভিচারের মধ্যে ব জফলা, এরপরে ব্যভিচার। ব্যয়, কোনো কিছু ব্যয় করা, তো ব্যয় করা, এখানে জফলা দেওয়া যাবে না, বরং ব, ব জফলা আকার দেওয়া যাবে না, ব জফলা অন্তস্থ, ব্যয়। ব্যর্থ, ব্যর্থের মধ্যে আকার দেওয়া যাবে না, ঠিক আছে, ব জফলা। ব্যুৎপত্তি, অর্থাৎ মহারত অর্জন করা, তো ব্যুৎপত্তি এখানে জফলা দিয়ে লেখা হয়তো আগে, তবে বর্তমানে জফলা ছাড়াই লেখা হচ্ছে ব্যুৎপত্তি। ব্রাহ্মণ, ব্রাহ্মণটা অনেকে লেখে ক্ষীয় দিয়ে, ব্রাহ্মণ, তা ব্রাহ্মণ হবে না, হবে কি ব্রাহ্মণ, অর্থাৎ হর সাথে ম, খেয়াল করার বিষয়। অর্থাৎ এই যে ক্ষীয় যে লেখে, ক্ষীয় লেখার পরে আপনারা শেষে কর মতন গোল করে দিবেন না, বরং এটাকে লম্বা করে দিবেন, লম্বা করে দিবেন, তাহলেই হবে ব্রাহ্মণ। শব্দটা হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ না। ভঙ্গ, আহ এটা অনুসার দিয়ে লেখা যাবে না, ও দিয়ে লিখতে হবে। ভঙ্গি, এটাও ও দিয়ে লিখতে হবে। ভঙ্গুর, ঠিক আছে, ফ্রাজাইল, ভঙ্গুর, তো এটাকে লিখতে হয় ও দিয়ে। ভনিতা, ভনিতা মূর্ধন্য ন দিয়ে লিখতে হয়। এরপরে ভবিষ্যৎবাণী, তো ভবিষ্যৎ এক শব্দ, বাণী এক শব্দ, কিন্তু যখন আপনি মিলিয়ে লিখবেন তখন একটা একটা ঢুকে যাবে, অর্থাৎ তখন তটা দ হয়ে যাবে, ভবিষ্যৎবাণী, আর বাটা ব যেটা আছে সেটা বফলা, বফলা হিসেবে হয়ে যাবে, তো ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী। ভরণ পোষণ, তো ভরণ লিখতে মূর্ধন্য ন লাগে, ভরণ মূর্ধন্য ন দিয়ে, পোষণ লিখতে কি লাগে? মূর্ধন্য ন লাগে, এবং ভরণের মধ্যে ওকার নেই, রণ, এখানে কিন্তু ওকার নেই, ভরণ, ঠিক আছে। উচ্চারণের সময় ওকার আছে, ভরণ, ভরণ, আর পোষণের মধ্যে তো লেখার মধ্যেই আছে ওকার, আর উচ্চারণে ওকার হবে, ভরণ পোষণ, আচ্ছা, ভরণ পোষণ, উভয়টাই মূর্ধন্য ন হবে। এই ছিল মোটামুটি আমাদের আজকের পড়া। তো বাংলা পড়াটা তো গুরুত্বপূর্ণ, সবাই একটু গুরুত্ব দিবেন আশা করি। এখন হচ্ছে বাংলার আপনাদের সাথে সাথে কিছু ইংরেজিও পড়ানো দরকার, কিছু নলেজের জন্য, ইংরেজি একটা আইডিয়া থাকবো, এগুলো ইংরেজি একটা কোর্সের মতো করে ইংরেজি পড়াইলে কেমন হয়? সবাই কি এখন বলেন? সবাই ভালো হয়। কোর্সের মধ্যে করে ইংরেজি পড়াই দিলে সবার একটা নলেজ থাকলে ইংরেজি ব্যাপারেও জি জি ভালোই হবে। আচ্ছা, তাহলে এখন মুফতি সাইদ আল হাসান তো আগে একটা ইংরেজি যে কোর্স করা আছে, ওই কোর্সটাই তাদের উপর প্রয়োগ করে দিলে এটা কেমন দেখা হচ্ছে যায়? যে কোর্সটা করা আছে ওই কোর্সটা যদি প্রয়োগ করা হয় ওনাদের উপরে। জি, ওনারা রাজি থাকলে করানো যায়, কিন্তু ওনারা যদি শুধু শুনেই যায়, ইয়াদ না করে, তাহলে তো কোনো লাভ নাই। না, ওটা ওইভাবেই করা হবে, এটা ধরা হবে। আর সবাইকে জিজ্ঞেস করে দেখেন, যদি সবাই ওইভাবে মানে এটা গুরুত্বের সাথে পড়বে এবং পড়াশোনাবে, মুখস্থ করবে, রাজি হয়, তাহলে প্রতি পিরিয়ড শিক্ষা ইংরেজি কোর্স হতে পারে আপাতত। বাংলা যেটা শিখতেছি, বানান ভুল সংখ্যার যে আলোচনা, ইব্রাহিম, আপনি মিউট করেন। এটাকে কেন্দ্র করে যদি আমরা ওই কিছু বাক্য, একটা প্যারা বা দুটা প্যারা, ভুল প্যারা দিলে ওই প্যারাগুলো যদি আমরা আবার সঠিক করে আবার গ্রুপে দিয়ে দিতে পারতাম, এই সিস্টেমে হলে আর একটু ভালো হতো আমাদের জন্য। জি, বুঝি নাই। মানে ওস্তাদ যে শব্দগুলো আমাদের পড়াচ্ছেন, এখানে ভুল এবং সঠিক দুইটাই দেওয়া আছে। এক্ষেত্রে কিছু ভুল শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি, এই যে একটা প্যারা বা একটা তিনটা প্যারা দিলে এই প্যারাগুলোর বানান শুদ্ধ করে আমরা এটাকে সঠিক করে পাঠাইলাম, এমন সিস্টেম গুলো কেমন হয়? তাহলে মানে আমাদের বানান জাতীয় বিষয়গুলো ভুল ভ্রান্তি চলে আসবে মানে সব। মাঝে মাঝে এটা চর্চা হওয়ার দরকার, মানে অর্থাৎ তাদেরকে বলা হলো একটা ভ্রমণ কাহিনী লেখেন এক পৃষ্ঠার মধ্যে, আপনারা লিখলেন, এর মধ্যে বানান কি ভুল আছে বা বাক্য কোনটা ভুল, এগুলো ধরে দিলে একটু সহজ। আবার যেমন কিছু দেওয়া হইলো যে উল্টা পাল্টা বানান দিয়ে একটা মানে এক পৃষ্ঠার একটা রচনা দেওয়া হইলো, এখন বলা হবে যে এটা আপনার বানান শুদ্ধ করে রচনাটা আবার আপনারা লিখে আমার কাছে জমা দেন, তখন তার সবারটা কি বানান শুদ্ধ হইলো কিনা এটা দেখা যায়। মানে এইভাবে আর কি একটা চর্চা, মানে এটা বোঝাচ্ছে মানে বাংলাগুলো পুরো মানে তারা নিজেরা লিখলো, ওগুলো দেখা হইলো, চর্চা হইলো এক একটা বিষয়ের উপরে, বা একদিনের রোজ নামটা লিখলো যে আজকে সকাল থেকে সন্ধ্যার মধ্যে কি করেছেন, কালকে নিজে লিখে নিয়ে আসবেন। তারা লিখে নিয়ে আসলে ওটার মধ্যে কি কি ভুল আছে, বানান ভুল অথবা বাক্যের ভুল অথবা উপস্থাপনার
সুন্দর করার জন্য আরো কি করা যায় এগুলো পরামর্শ দেওয়া যায়। জি উস্তাদ। জি আপনারা রোজনামচা লিখতে পারেন, রোজনামচা লিখে প্রতিদিন জমা দিবেন, মানে প্রতি সপ্তাহে। তাহলে এভাবে আপনাদের মোটামুটি বাংলা ভালো একটা আয়ত্তে আসবে আশা করি। রোজনামচা লিখতে থাকেন। আর হচ্ছে আমরা গ্রুপে পোলের আয়োজন করবো না, তো দেখি সবাই কি মতামত দেয়। অধিকাংশ যদি মতামত দেয় যে ইংরেজি পড়বে এবং গুরুত্ব সহকারেই পড়বে, গুরুত্বহীন মনে করবে না, তাহলে ইংরেজি পড়ানো যায় এবং সেটা পরীক্ষা অন্তর্ভুক্ত করা যায়। জি উস্তাদ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, হাজিরা দেন সবাই। 1 লাব্বাইক 2 লাব্বাইক 3 4 4 নাই, আব্দুল সাত্তার। 5 6 লাব্বাইক 7 লাব্বাইক 8 9 আলী আকবর নাই। 10 লাব্বাইক 11 জুবাইর। লাব্বাইক 12 লাব্বাইক 13 লাব্বাইক 14। লাব্বাইক। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো মতো পড়বেন। বইটা দিয়ে দিচ্ছি, যাদের সমস্যা হয় ডাউনলোড করতে তারা আমাকে ইনবক্স করবেন। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, গতকালের পড়াটা বলেন যে সংক্ষেপে সবাই নিজের ভাষা দিয়ে, সময় তো কম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলে আনতি তালিকুন ওয়াহিদাতুন ফি সিনতাইন, এখানে সে তার স্ত্রীকে তালাক দিতে গিয়ে ফি শব্দ এখানে ব্যবহার করেছে। তো এখানে ফি শব্দ ব্যবহার করার দ্বারা ফি শব্দের অর্থ এখানে দুইটা হতে পারে, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে ওয়াও। তো এখন এমত অবস্থার মধ্যে তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি ফির মাধ্যমে আরো তো কি হতে পারে উদ্দেশ্য। না, আরো তো হতে, এখানে 5 সুরত হতে পারে। জি, সূরা 5টা, হ্যাঁ, জরফ হইতে পারে, জরফ হইতে পারে, তারপরে আবার মুতলাক জরফ হইতে পারে, জরফ হইতে পারে, ওয়া হইতে পারে, জরফ হইতে পারে, মা হইতে পারে, জরব জরফ হইতে পারে, জরব হইতে পারে, মুতলাক হইতে পারে, মুতলাক হইতে পারে। জি, হ্যাঁ, এমন অবস্থার মধ্যে তাকে জিজ্ঞাসা করা হবে। তো যদি সে ফির মাধ্যমে মা উদ্দেশ্য নিয়ে থাকে তাহলে এমন অবস্থার মধ্যে তার স্ত্রী উপর 3 তালাক পতিত হয়ে যাবে, চাই স্ত্রী মাদখুল বিহা হোক অথবা না হোক। আর যদি সে মা অর্থ উদ্দেশ্য না নিয়ে থাকে তখন এমন অবস্থার মধ্যে অর্থাৎ ওয়াও যদি নিয়ে থাকে তখন এমন অবস্থার মধ্যে তার স্ত্রী যদি এই মাদখুল বিহা হয় তখন 3 তালাক পতিত হবে, আর যদি গায়রে মাদখুল বিহা হয় তাহলে এমন অবস্থার মধ্যে 1 তালাক পতিত হবে। আর যদি সে এই বাক্যর মাধ্যমে ফির মাধ্যমে সে জরফ উদ্দেশ্য নিয়ে থাকে অথবা কোনো ধরনের উদ্দেশ্যই সে না নিয়ে থাকে, মুতলাক কোনো ধরনের সে নিয়তি সে করে নাই, কোনো উদ্দেশ্যই সে নেয় নাই, অথবা সে যদি জরব নিয়ে থাকে, গুণ নিয়ে থাকে, অর্থাৎ গুণ করা, এমন যদি হয়ে থাকে তখন এমন অবস্থার মধ্যে তার স্ত্রীর উপর 3 তালাক পতিত হয়ে যাবে। আর হুবহু এই বিষয়টা একরারের ক্ষেত্রে, অর্থাৎ কেউ যদি নিজের উপর কোনো স্বীকারোক্তি করে এইভাবে, তখন এমন অবস্থার মধ্যে তার উপর এখানেও 5টা সূরত এখানে প্রযোজ্য হবে। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি, কোনো স্বামী তার স্ত্রীকে বলে আনতি আলাইয়া মিসলু উম্মি, তখন এখানে এটাকে সাব্যস্ত করার জন্য বা এখানে হুকুম দিতে হলে এখানে তার উদ্দেশ্যের দিকে ফিরে যেতে হবে। এখানে তার উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। এখানেও মোট 5টার মতো সূরত এখানে বলা হয়েছিল। তো তাকে জিজ্ঞেস করা হবে তোমার কি উদ্দেশ্য। তো সে যদি বলে এর দ্বারা উদ্দেশ্য কারামত উদ্দেশ্য,
ঠিক আছে, তখন তার কথাই গ্রহণ করা হবে যে আমি আমার মাকে যেমন ভাবে সম্মান করি এমন ভাবে তোমাকেও আমি এমন ভাবে সম্মান করি। তো এটা এমনটা সায়া যায়, এমনটা হয়ে থাকে, কোনো অসুবিধা নাই, এটা উদ্দেশ্যে নেওয়া হবে। আর সে যদি বলে যে আমি জেহার মুরাদ নিয়েছি, তাহলে জেহারই হবে। এই জন্য জেহার হবে যে সে তো তার স্ত্রী সামগ্রিক ভাবে সে তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করেছে। আর সে যদি বলে যে আমি তালাক উদ্দেশ্য নিয়েছি, তাহলে এমত অবস্থার মধ্যে 3 তালাক, এমত অবস্থার মধ্যে তালাকে বাইন পতিত হয়ে যাবে। আর যদি সে বলে আমি কোনো নিয়ত করি নাই, তখন এমত অবস্থার মধ্যে শাইখাইনের নিকট কোনো কিছু পতিত হবে না। আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন এখানে জেহার হবে। আর যদি সে তাহরিম উদ্দেশ্য নেই, আর কোনো কিছু উদ্দেশ্য না নেই, শুধু তাহরিম, অর্থাৎ আমার মা যেমন ভাবে আমার উপর হারাম, তুমি এমন আমার উপর হারাম, তখন এমত অবস্থার মধ্যে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই তিনার নিকট ইলা হবে, আর মুহাম্মদ রহমতুল্লাহ নিকট জিহার হবে। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ইলার সম্পর্কে বলা হয়েছিল যে আবু ইউসুফ রহমাতুল্লাহ ইলা হবে। ইলা কি এটা আমরা পড়েছি ফিকহ কিতাবে, এবং জেহার কি এটা গতকাল বলা হয়েছে। জেহার ইলা, ওই ইলাও এমন একটা বিষয় যে মানে জাহেলি জামানার আরবদের যে সমস্ত প্রথা ছিল যেগুলো মুসলমানদের ভিতরে এসেছে এবং সেটাকে ইসলামীকরণ করা হয়েছে তার বিধান নতুন করে বর্ণনার মাধ্যমে, তার মধ্যে একটা হচ্ছে ইলা। আরবদের মধ্যে জাহেলি জামানায় এরকম একটা মানে অন্যায় ভাবে ইলা করা হইতো। অর্থাৎ তাদের মধ্যে একটা প্রচলন ছিল এরকম, তারা কসম করে বলতো যে সে তার স্ত্রীর কাছে যাবে না, আল্লাহর কসম আমি স্ত্রীর কাছে যাব না, এরকম বলতো তারা। কারণ এই অবস্থায় তার স্ত্রী অনির্দিষ্টকালের জন্য ঝুলন্ত অবস্থায় পড়ে থাকতো। মানে দেখা গেলো যে তারা ব্যবহার করতো না, যেহেতু কসম খাইছে, আবার সে মানে ছেড়েও দিত না যে অন্য জায়গায় বিবাহ বসবে, মানে লটকে থাকতো স্ত্রী, তো ঝুলন্ত অবস্থা থাকতো। মানে স্ত্রী হিসেবে সে ন্যায্য অধিকারও পেত না, আবার আরেক জায়গায় বিয়ে বসতে পারতো না। এটা এরকম ভাবে জুলুম করা হয়তো স্ত্রীদের প্রতি। এর নাম দিত, এই কসমের নাম দিত তারা ইলা। এখন ইলা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র মানে এখানে এদেরকে এই ইলার ব্যাপারে এখানে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে করে দেওয়া হয়েছে, যে অর্থাৎ ইলার উপর যে জুলুম করা হয় এই জুলুমকে তিরোহিত করে দিয়ে একটা বিধানের আওতা আনা হয়েছে ইলাকে। সেখানে হলো যে যখন বললো স্ত্রীর নিকটবর্তী হব না, তাহলে এটা 4 মাস পর্যন্ত থাকবে। 4 মাসের ভিতরে যদি স্ত্রীর নিকটবর্তী হয় তাহলে কসমের কাফারা দিতে হবে, আর 4 মাস পরে যদি ভিতরে যদি সে স্ত্রীর নিকট না যায় তাহলে তালাক পড়ে যাবে। এটা পবিত্র কোরআনের সূরা বাকারার 226 নম্বর আয়াতের মধ্যে আছে, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর। ওই ব্যক্তিদের জন্য যারা ইলা করবে, অর্থাৎ নিজেরা নিজের স্ত্রীদের সাথে অর্থাৎ স্ত্রীদের নিকট না যাওয়ার কসম করবে, তারাব্বুস আরবাআতি আশহুর, তাদের এই কসম রক্ষার জন্য 4 মাস তারাব্বুস অবকাশ যাপন করতে হবে। অর্থাৎ 4 মাস তার স্ত্রীর কাছে যেতে পারবে না। 4 মাসের ফাইন ফাউ যদি 4 মাস পুরা করে, ফাইনাল্লাহ গফুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল। অর্থাৎ 4 মাস যদি ভিতরে স্ত্রীর নিকট যায়, বলছে কি যে মানে 4 মাস অপেক্ষা করবে, 4 মাসের ভিতরে যদি স্ত্রীর নিকট যায়, তাহলে তার এই কসম সে ভেঙে গেল। অর্থাৎ স্ত্রীর তালাক হবে না, তবে কসমের কাফারা দিতে হবে, কিন্তু মানে স্ত্রীর আর তালাক হবে না। কিন্তু ওই না আযামুত তালাক, যদি তালাকে নিয়ত করে, মানে আর গেলই না স্ত্রীর কাছে, 4 মাস অতিবাহিত হয়ে গেল, তা ফাইনাল্লাহ সামিউন আলিম, আল্লাহ শ্রবণকারী এবং আল্লাহ তাআলা জ্ঞানী। অর্থাৎ তখন ওই অবস্থায় তালাক পড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, তালাকে বাইন পড়ে যাবে। তো এখন যে জাহেলি জামানার যেটা অনন্তকালের জন্য ছিল, সেটাকে একটা 4 মাসের সীমাবদ্ধতা নিয়ে আসা হয়েছে। 4 মাস পরে সেই মানে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, সে ইচ্ছা করলে অন্যত্র বিয়ে বসতে পারবে সে মেয়ে। এইভাবে ইসলাম নারীদের অধিকার রক্ষা করেছে। যারা জাহেলি জামানার মধ্যে তাদের উপরে জুলুম করা হয়তো, সেই জুলুমকে এর মাধ্যমে মানে অধিকার রক্ষা করে একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে যে কতদিন পর্যন্ত তারা এই অবস্থা থাকবে। পরবর্তী তারা নিজেদের অধিকার নিজেরা সে গ্রহণ করতে পারবে, নিজের অধিকার নিজেরা গ্রহণ করবে। তো এটা হচ্ছে ইলা, একে বলা হয় ইলা। এখন ইলার মধ্যে এখন বলা হয়েছে যদি কিছু নিয়ত না করে, আবু ইউসুফ রহমাতুল্লাহ নিকটে এটা ইলা হবে, আর মুহাম্মদ নিকটে জিহার হবে। আচ্ছা, ওয়ামিনহা
আচ্ছা, এবং এর মধ্যে আরেকটি অংশ হলো অর্থাৎ এই আল উমুর বি মাকাসিদিহা, মাকসুদের উপর বিভিন্ন উমর মানে বিভিন্ন হুকুম মাকসুদের উপর হবে। আগে যে বলা হয়েছে যে নিয়তের উপরে তার হুকুম দারমদার হবে, সেটা এক প্রকার, তার আরেকটা ফুরু অমিনহা, ওই ফুরুর মধ্যে আরেকটা ফরা মানে তাফরি মাসলা তাফরি করা হচ্ছে যে লাউ ক্বারা আল জুনুবু কুরআনান, যদি কোনো জুনুব ব্যক্তি কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়তেছে কি, সে পড়তেছে এরকম কোরআন শরীফ থেকে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা এরকম পড়তেছে, ইন্না রাব্বি লাগাফুরুর রহিম পড়তেছে। এখন ফাইন কাসাদা তিলাওয়াতা, যদি এটা পড়ার দ্বারা তিলাওয়াতের নিয়ত করে যে আমি কোরআন তিলাওয়াত করতেছি, তা হারুমা, এটা হারাম হবে, কারণ জুনুবের জন্য কোরআন তিলাওয়াত করা হারাম। লা ইয়াকরাউল হাইদু আলাল জুনুবু শাইআম মিনাল কুরআন, এটা হাদিস শরীফে রয়েছে যে জুনুবী ব্যক্তি এবং হায়েজ ওয়ালি ব্যক্তি কোরআনের কোন অংশ পড়বে না, তারা কোরআন শরীফ মুখস্থ পড়তে পারবে না, কোরআন শরীফ ধরতেও পারবে না। তেলাওয়াতের নিয়তে যদি পড়ে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা এটা পড়ে, তাহলে হারাম হয়ে যাবে তাদের উপরে। আর ওয়াইন কাসাদা যিকরা, যদি জিকিরের উদ্দেশ্য করে যে আল্লাহর নাম স্মরণ করে এটা দোয়া হিসেবে পড়তেছি বিসমিল্লাহি মাজরিহা, মানে অর্থাৎ দেখা গেল যে সে কোনো যানবাহনে আরোহণ করেছে তখন এই দোয়াটা পড়লো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এবং কোরআন আয়াত হিসেবে পড়লো না, দোয়া হিসেবে পড়লো, জিকির হিসেবে, তে ফালা, তাহলে হারাম হবে না, এটা তার জন্য জায়েজ হবে। তো বুঝা গেল যে আল উমুর বি মাকাসিদিহা, মাকসুদের উপরে তার হুকুম নির্ণয় হইলো, তারই একটা ফরা এটা। আচ্ছা, এরকম ভাবে আরেকটা আল উমুর বি মাকাসিদিহার আরেকটা মানে ফরা তাফরি, ওয়ালাউ ক্বারা আল ফাতিহাতা ফি সালাতিহি আলাল জানাজাতি, যদি কেউ সূরা ফাতিহা পড়ে জানাজার নামাজের মধ্যে, এতে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার তো নিয়ম নাই, কারণ প্রথম তাকবীরের পরে সানা পড়বে, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পড়বে, তৃতীয় তাকবীরের পরে তাহলে জানাজার যে দোয়া আছে আল্লাহুম্মা ওই দোয়া পড়বে, আর কাজী এরপর সালাম ফিরাবে। কিন্তু সূরা ফাতিহা তো জানাজার নামাজের মধ্যে নাই, কিন্তু কেউ জানাজার সূরা ফাতিহা পড়লো, ইন অর্থাৎ সে পড়ছে দোয়ার জন্য, যেখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এবং আল্লাহর বিভিন্ন আল্লাহর কাছে দোয়া চাওয়া আছে, এবং আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আলামিন, তা আল্লাহর প্রশংসা দোয়ার জন্য পড়লো শুধু, আর কিছু না, তাহলে মাকরুহ হবে না, পড়তে পারে। এবং এই বিভিন্ন হাদিসে মানে এরকম যা আছে সেটা এই ধরনেরই দোয়া এবং সানা হিসেবে পড়ার। আর ওয়াইন কাসাদ তেলাওয়াত, কিন্তু যদি তেলাওয়াতের নিয়তে পড়ে যে আমি কোরআন তেলাওয়াত করছি, তাহলে তাহলে কুরিহা, অথবা কারিহা, সে মাকরু কাজ করলো, অথবা কুরিহা, তাহলে কাজটা তার মাকরু হবে। এই জন্য তখন ওই সময়, কারণ সূরা ফাতিহা জানাজা নামাজে পড়া হয় না, এই জন্য সূরা ফাতিহা পড়লে সেটা মাকরু হবে। তাই বুঝা গেল আল উমুর বি মাকাসিদিহা, তার মাকসুদের উপরে হুকুমগুলো আসবে। এরকম আরেকটা তাফরিয়া আল উমুর বি মাকাসিদিহার উপরে, আতিশাল খতিব, আতাশাল খতিব, খতিব সাহেব পিয়াসা লেগে গেছে, পানি পিপাসা লাগছে, ফাকাল আলহামদুলিল্লাহ, ওই সময় উনি পানি পান করলেন, পানি পান কইরা বলে আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ যে বললেন এটা, অথচ উনি তো খতিব খুতবা দিচ্ছেন, ইন কাসাদাল খুতবাতা, যদি নিয়ত করেন যে আমি এখন খুতবার এই যে আলহামদুলিল্লাহ বললাম খুতবার নিয়তে, সাহাত, তার খুতবাটা সহি হয়ে যাবে, কাজে খুতবা আদায় হবে। ওয়াইন কাসাদাল হামদালিল ইতাশ, আর যদি বলেন যে না এখানে পিয়াসা হওয়ার কারণে আমি পানি পান করে কি করলাম আলহামদুলিল্লাহ বললাম, তাহলে লাম তাসিহাত, এটা খুতবার জন্য এটা সহি, আলহামদুলিল্লাহ ভেবে বলা সহি হবে না। কারণ খুতবার সময় তো অন্য কিছু বলাও যায় না, বা কোনো কিছু করে জবাব দেওয়া যায় না, তার কাজটাই সহি হবে না। আর যদি সে মিম্বরে দাঁড়িয়ে খতিব সাহেব যদি খুতবার হিসেবে বলে আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে, এটা সহি হবে। তাহলে বোঝা গেল এটা আল উমুর বি মাকাসিদ, মাকসাদের উপরে তার হুকুম আসবে। এরকম ভাবে আরেকটা তাফরি আল উমুর বি মাকাসিদিহার উপরে, মানে সমস্ত মাকসাদের উপরে হুকুম আসবে। লাউ যাবাহা, যদি কেউ কুরবানি মানে কোনো পশু জবে করে, ফাআতাশা, এরপরে সে ওই আতাশা মানে কি, ওই হাঁচি দিল, হাঁচি, আগেরটা আতাশা হাঁচির হবে, আতাশা ইয়া আতিশু, হাঁচি দেওয়া। ইমাম সাহেব মানে খুতবাতে দাঁড়ায় হাঁচি দিছে, ওখানে মানে পিয়াসা না, পিপাসিত না, হাঁচি দেওয়া। আচ্ছা, এখন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, তো এরকম ভাবে এখন এই ক্ষেত্রেও মনে করেন জবে করার সময় হাঁচি এসে গেছে গা, আতশা, এখন জবে করার সময় তার হাঁচি এসে গেছে, সঙ্গে বলল আলহামদুলিল্লাহ,
হ্যাঁ তার ফাঁকা জালিকা এরকমই হুকুম হবে। অর্থাৎ যদি বলে যে আমি হাঁচি দিছি, হ্যাঁ কি হিসেবে, কয় হাঁচি দিছি এই হিসেবে যে মানে আমি আমার হাঁচি আসছে এই জন্য আলহামদুলিল্লাহ বলছি, কয় তাহলে তো তার জবার সময় যে আল্লাহর নাম নিতে হয় তাসমিয়া, এটা আদায় হয় নাই, জবা সই হবে না, হারাম হয়ে যাবে। আর যদি বলে না আমি আলহামদুলিল্লাহ বলছি মানে জবার সময় আল্লাহর নাম নেওয়ার জন্য আমি বলছি এটা, আচ্ছা তো জবার সময় আল্লাহর নাম নেওয়ার জন্য বলছি, এটা যদি বলে তখন তার এটা মানে ওই তার কোরবানিটা তার সই হয়ে যাবে, এটা ফাসেদ মানে নষ্ট হবে না, এটা ফাসেদ হয়ে যাবে। তাহলে আত্মসা মানে কি, হাঁচি আসা। তা হাঁচি আসার সময় আলহামদুলিল্লাহ বলে সবাই। তো এরকম খুতবার সময় যদি হাঁচি দিছে, আত্মসা মানে হাঁচি দিছে, ওই সময় আলহামদুলিল্লাহ বলছে। যদি খুতবার নিয়ত করে তাহলে সহি আছে, আর যদি হাঁচির জবাব দেওয়ার নিয়ত করে তাহলে সহি না, কারণ খুতবার সময় অন্য কিছু বলা যায় না, আর খুতবাও তো আদায় হলো না, আলহামদুলিল্লাহর সাথে খুতবা তো আদায় করতে হবে। এরকম জবের সময় যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, কয় আল্লাহর নাম নিছে কেন, আলহামদুলিল্লাহ বলা কেন, কয় কোরবানি আল্লাহর নাম নিলাম, বলে তাকুলু মিম্মা লা ইযকুরু ইসমাল্লাহি আলাইহি, আল্লাহর নাম নেওয়া না হলে সেটা তোমরা খেও না, এই জন্য আল্লাহর নাম নিয়ে আমি জবে করলাম, কয় তাহলে জবেটা সহি হয়ে গেল, হালাল। আর যদি কোন আমি হাঁচির জন্য এটা বলছি, হাঁচিতে আলহামদুলিল্লাহ বলছি, জবের জন্য কিছু বলিনি কিন্তু জবে করে ফেলাইছে, তাহলে তার জবে এটা সহি হবে না, এই প্রাণী খাওয়া যাবে না, এটা হারাম হয়ে যাবে। কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকুরু ইসমাল্লাহি, যে জানের উপর আল্লাহর নাম না নেওয়া হয় সেটা তোমরা খেও না। এই জন্য বিসমিল্লাহ বলতে হবে, অথবা আলহামদুলিল্লাহ বললেও সেটা আদায় হয় ওইভাবে যে আলহামদুলিল্লাহর মধ্যেও কি আছে, আল্লাহ মানে তাসমিয়া আছে, ওই জন্য। আচ্ছা আরেকটা এরকম তাফরিজ, যাকারাল মুসাল্লি আয়াতান আও যিকরান ওয়া কাসাদা বিহি জাওয়াব আল মুতাকাল্লিমি, হ্যাঁ হ্যাঁ ফাসাদাত ওয়াইল্লা ফালা। এখন মুসল্লি কোন আয়াত উল্লেখ করেছে, আও যিকরান কোন জিকির, সুবহানাল্লাহ বলেছে, হ্যাঁ ওয়া কাসাদা বিহি জাওয়াব আল মুতাকাল্লিমি, একজনে কথা বলতেছিল, সে কথা বলতে যায় প্রসঙ্গক্রমে দেখা গেল যে ভুল বলছে, মানে কথার মধ্যে যায় হ্যাঁ অর্থাৎ কথাটা ভুল বলে ফেলাইছে। এখন মুসল্লি যে কোরআন শরীফের মধ্যে ওই আয়াতটা বললো, হ্যাঁ ওই আয়াতটা বললো, অর্থাৎ যে আয়াত ভুল করছে পথিক কোন মুতাকাল্লিম, একজনে কথা বলতেছে সে একটা ভুল বলছে মানে এই জায়গাতে, হ্যাঁ তো এই ভুলটা, হ্যাঁ যেন একজনে পড়লো কাইফা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, এখন সে পুরো একজন পড়তেছে কি আলাম তারা কাইফা ফাআলা রাব্বাকা পুরো ফেলেছে, তো ওই নামাজের মধ্যে বললো কি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, তুমি পড়লা কেন, কয় তার জবাব দিলাম সে যে পড়ছে এটা ভুল পড়ছে, এই জন্য আমি জবাব দিয়ে শুদ্ধ করে দিলাম, তোমার নামাজ ফাসেদ। কারণ নামাজের ভিতরে বাহিরের কোনো ব্যক্তির লোকমা নিলে মানে লোকমা দিলে বা দিলে এটা কালামুন নাসর অন্তর্ভুক্ত হয়ে যায়, এই জন্য নামাজ ফাসেদ হয়ে যাবে। আর যদি কয় যে না আমি এটা নিয়ত দিন, আমি এমনি নিজে নিজে পড়ছি, ওর ভুল কি শুদ্ধ ওইটা ওর দিকে আমার লক্ষ্য না, আমি নিজে নিজে এটা পড়লাম, তাহলে নামাজ নষ্ট হবে না। তবে মানে যেখানে যেটা পড়ার না ওই সময় এটা পড়লে এটা মাকরুহ হবে, কিন্তু নামাজ নষ্ট হবে না, এটাই আর কি। এরকম সুবহান যিকরান কোন আয়াত হোক বা জিকির হোক, হ্যাঁ যেমন একজনে আলাপ করতেছে, আলাপ করে বলে যে আল্লাহর পবিত্র অর্জন করার সময় কি পড়তে হয়, একজন প্রশ্ন করলো আরেকজনকে, মাঝখান দিয়ে সে মুসল্লি বলতেছে কি সুবহানাল্লাহ, এখন সুবহানাল্লাহ বললা কেন, কয় জবাব দিলাম ওর, ওই যে বলে আল্লাহর প্রশংসা পবিত্র বর্ণের জন্য কি পড়তে হয়, আমি জবাব দিলাম সুবহানাল্লাহ পড়তে হয়, তার নামাজ বাতিল, এটা কালামুন নাস হয়ে গেল। আর যদি কয় না সুবহানাল্লাহ আমি বললাম এমনি নামাজের মধ্যে আল্লাহর তারিফ আল্লাহর ই করলাম, এটা কোনো বাহিরের কোনো জবাব আমার উদ্দেশ্য না, তাহলে নামাজ নষ্ট হবে না, এই আর কি। তো বোঝা গেল আল-উমুরু বিমাকাসিদিহা, এই সমস্ত ব্যাপারে যা কিছু আসতেছে সব মাকসুদের উপরে এগুলো মাহমুল হবে, হ্যাঁ তার লফজের উপরে না, মাকসুদের উপরে। তো এটা হলো এই সবগুলো তাফরি হচ্ছে এই কায়দার উপরে, আল-উমুরু বিমাকাসিদিহা, সেই সবগুলো ব্যাপারের হুকুম হবে তার মাকসুদ অনুযায়ী, এই ব্যাপারে তাফরিগুলা এর মধ্যে তাকমিল করা হচ্ছে, অর্থাৎ মানে এটার পরিশিষ্ট একবার সারাংশ দিয়া কিছু বয়ান করা হচ্ছে, যে যেখানে সেখানেও ওই অর্থাৎ ওই নিয়তের ব্যাপারেই একটা পরিশিষ্ট শেষমেশ তাকমিল মানে পূর্ণতা, অর্থাৎ আগে যা কিছু বলছে এখন শেষমেশ কিছু কথা বইলা এর মধ্যে প্রাসঙ্গিক যা কিছু আছে সেগুলো বইলা কথাকে পূর্ণ করতে চাচ্ছেন, এটাই তাকমিল মানে, যে এখানে যে ব্যাপারে বলা হয়েছে ওই ব্যাপার না, তবে প্রাসঙ্গিক কিছু বললে এই জিনিসটা পূর্ণ হয়, হ্যাঁ এই হিসেবে পূর্ণ তাকমিলুন। এটা হলো ফিন নিয়াবাতে ফিন নিয়তি, নিয়তের মধ্যে নিয়াবাতের ব্যাপারে নায়েব হওয়া, মানে নিজের নিয়ত না করে আরেকজনে যদি নিয়ত করে বা অর্থাৎ নিজের কাজটা আরেকজনে চালাই দিলে তার কি হুকুম,
ওই ব্যাপারে এখানে বলা হচ্ছে যে নিজের কাজটা আরেকজনে চালাই দিল, এটা হলো নায়েব হওয়া মানে প্রতিনিধি হওয়া। হ্যাঁ, এই ব্যাপারে এখানে মাসালা ক্বালা ফি তায়াম্মুমিল কিনাতি, হ্যাঁ কিতাব আল কিনার মধ্যে বাবে তায়াম্মুমের মধ্যে কথা বলা হয়েছে। কিনা কিতাবুল কিনিয়া, আচ্ছা এই কিনিয়ার মধ্যে বাবে তায়াম্মুমের মধ্যে কথা আছে কি মারিজুন ইয়াম্মামাহু গায়রুহু, একজন রুগ্ন ব্যক্তি তাকে তায়াম্মুম করাই দিল আরেকজন, অর্থাৎ সে নিজে তায়াম্মুম করতে পারেন না, নিজে সে ওযু করতে পারে না, তায়াম্মুম করতে পারে না, খুব অক্ষম। এখন এমন অবস্থায় তারে আরেকজন তায়াম্মুম করাই দিয়েছেন। এটা কি কিনিয়া কিতাবের তায়াম্মুম বাবের মধ্যে রয়েছে কথাটা, যে আরেকজন তায়াম্মুম করাই দিয়েছে। এখন কথা হলো যে তায়াম্মুমের মধ্যে তো নিয়ত করা ফরজ, তায়াম্মুমের মধ্যে নিয়ত করা ফরজ। এখন ফান্নিয়াতু আলাল মারিজ দুনাল মুতায়াম্মিম, এখানে নিয়তটা কে করবে? একজন হলো তায়াম্মুম করতেছে, আরেকজনে করাইতেছে, যে করাইতেছে সে হলো নায়েব। নায়েবে নিয়ত করবে নাকি যার তায়াম্মুম করা যে তার নিজে করতেছে সে মূল ফাইল নিয়ত করবে? এখন বলতেছে ফান্নিয়াতু আলাল মারিজ, সে রুগ্ন ব্যক্তি যে নিজে ফাইল তার উপরে নিয়ত জরুরি, দুনাল মুয়াম্মিমি তায়াম্মুম কারণেওয়ালার উপরে নিয়ত জরুরি না। মুয়াম্মিম মানে তায়াম্মুম কারণেওয়ালা, কাজী বুঝে হলো নায়েবের উপরে নিয়ত আসবে না, নিয়ত আসবে ফাইলের উপরে যে নিজে করতেছে। ইনতাহা কিনিয়া কিতাবের কথা শেষ হলো। তো বুঝা গেল যে এখানে নায়েব নিয়তের মধ্যে নায়েব হইতে পারবে না তায়াম্মুমের ক্ষেত্রে। আর অফিস জাকাতি, জাকাতের ব্যাপারে কি কলু ফুকাহা বলেছেন যে আল মুতাবারু নিয়াতুল মুআক্কিলি, যে সেখানে নিয়ত হবে মুআক্কেলের নিয়ত। মুআক্কেল মানে যে উকিল বানাইছে, একজন আরেকজনের জাকাতের ব্যাপারে উকিল বানিয়ে দিছে যে তুমি আমার পক্ষ থেকে এই টাকাগুলো জাকাতের জন্য দাও। এখন উকিল সেটা যখন দান করবে ওই ক্ষেত্রে কার নিয়ত ধরতে হবে? উকিল কি দান করার সময় উকিল নিয়ত করবে, নাকি যে মুআক্কেল মানে যে জাকাত আদায়কারী সে নিজে তার মাল থেকে সেটা জুদা করার সময় নিয়ত করবে জাকাতের, কোনটা? এখন এই সম্পর্কে হুকুম বলতেছে যে এটা নিয়তুল মুআক্কিল, যে মুআক্কিল মানে জাকাত দানকারী, যার উপরে জাকাত ফরজ, সেই নিয়ত করে নিয়ত করবে। এটাই হলো মুতাবার কথা। এইজন্য ফালাও নাওয়াহা, যদি এই মুআক্কিল মানে জাকাত আদায়কারী আরেকজনকে উকিল বানায়া এই জাকাতের টাকা দেয়, ফাদাফাল ওকিলু, এরপর উকিল সাহেব মানে যে তার পক্ষ থেকে প্রতিনিধি হইলো, মনে করেন মাদ্রাসার মুহতামিম সাহেব ওই টাকাটা একজন ছাত্রকে দিয়ে দিয়েছেন, গরিব ছাত্রকে, বেলা নিয়ত ছাড়া। আচ্ছা, তাহলে এখানে মাহবুবুর রহমান সাহেব তার নিজে জাকাতের টাকা মুআক্কিল হইয়া তিনি মাদ্রাসার মুহতামিম সাহেবকে উকিল বানায়া দিয়েছেন যে আমার পক্ষ থেকে জাকাতের টাকাটা আদায়ের ব্যবস্থা করেন। মুহতামিম সাহেব একজন গরিব ছাত্রকে টাকাটা দিল। এখন যিনি মুআক্কিল মাহবুবুর রহমান সাহেব উনি নিয়ত করছে দেওয়ার সময় জাকাতের, কিন্তু মুহতামিম সাহেব সেই ছাত্রকে দেওয়ার সময় জাকাতের নিয়ত করেন নাই, বেলা নিয়ত দিয়ে দিয়েছেন। আজ জাত হোক, এটা কাফি হয়ে যাবে, কারণ মুআক্কিলের নিয়তটা এখানে ধরতেব, উকিলের নিয়ত ধরতেব না। উকিলে যদি নিয়ত ছাড়াই দেওয়া যায় তবে এটা গ্রহণীয়। কামা যাকারনাহু ফি শারা, এটা আমি উল্লেখ করেছি শারার মধ্যে, মানে কানজের শারা বাহরুর রায়কের মধ্যে এটা উল্লেখ করেছি আমি, উনি বলতেছেন। এরকম ভাবে অফিল হাজ্জি আনিল গায়র আল ইতিবারু লিনিয়াতিল মা'মুর, কিন্তু হজের ক্ষেত্রে এখানে একটু বেশ কম আছে। কেন হজ অফিল হাজ্জি আনিল গায়র, যদি অন্যের পক্ষ থেকে কেউ হজ করে, হজ করার সময় এখন যে সে নিয়ত করবে, এখন যে তারে হজের জন্য যার পক্ষ থেকে যাচ্ছে উনি নিয়ত করবে হজের, নাকি যে হজ করতেছে সে নিয়ত করবে? আল ইতিবারু বিনিয়াতিল মা'মুর, যাকে নির্দেশ দেওয়া হলো হজ করার জন্য উনি নিয়ত করবেন, কারণ উনি তো ফাইল। আসল কথা হলো এখানে মূল ফাইল যে তার উপর নিয়ত। এখন জাকাতের মধ্যে মূল ফাইল হলো মুআক্কিল, এজন্য মুআক্কিলের উপর নিয়ত। আর হজের মধ্যে মূল ফাইল হলো হজকারী, কারণ হজের কাজগুলো রুকুনগুলো তো সে নিজে আদায় করবে। এই জন্য খালি যে তারে মুআক্কিল করে পাঠাইলো উনি নিয়ত করলে তো তার জিনিসটা, হজের জিনিসগুলো তো হচ্ছে না, কারণ এখানে হুকুফে আরাফা, একর উফুকে, তারপরে এরকম ইহরামের নিয়ত, বিভিন্ন নিয়ত আছে, কাজে এগুলো মা'মুরের নিয়ত ধরতে হবে এখানে। ওয়ালাইসা হুয়া মিন বাবিন নিয়াবাতি ফিহা, এখানে অবশ্য এটা নিয়াবাতের অংশ না, অর্থাৎ এখানে যে হজের মধ্যে লিআন্নাল আফআলা ইন্নামা সাদার আনিল মা'মুর, আসলে হজের মধ্যে এখানে আসলে মূল নিয়াবত হয় না। মনে করেন জাকাতের মধ্যে নিয়াবত হয়, অর্থাৎ জাকাতের মধ্যে টাকাটা দিয়ে দিল, সে তার পক্ষে আরেকজনকে দিল, কিন্তু হজের মধ্যে ওইরকম নিয়াবত হয় না, বরঞ্চ হজে নিজেই হজ করে। এটি বলতেছে ওয়ালাইসা হুয়া মিন বাবিন নিয়াবা, হজের ব্যাপারটি নিয়াবতের অংশ না। ফিহা নিয়তের ক্ষেত্রে, নিয়তের ক্ষেত্রে হজের ব্যাপারটি এটা নিয়াবতের অধ্যায় থেকে না। কেন? লিআন্নাল আফআলা ইন্নামা সাদার আনিল মা'মুর, কারণ হজের আফআল গুলো তো মা'মুর থেকে সদর হয়।
মামুর থেকে এগুলো আসবে, এই জন্য এটা তার ওই মানে নিয়তের ক্ষেত্রে এই জন্য তাকে সেই মেন ফাল মুতাবার নিয়ত হয়ে তার নিয়তই মুতাবার। এখানে যে মানে আমের অর্থাৎ যাকে যে তাকে হজে পাঠাইলো তার নিয়ত মুতাবার হবে না। তো বুঝে গেল মূল যে ফাইল তার নিয়ত এখানে মুতাবার হবে। আচ্ছা, এখানে তাম্বি করা হচ্ছে এই আল উমুর বিমাকাসিদিহার উপরেই একটা তাম্বি। ইস্তামালাত কায়দাতু আল উমুর বিমাকাসিদিহা আলা ইদ্দাতি কাওয়াইদ। কায়দা, এই কায়দাটা আল উমুর বিমাকাসিদিহা অর্থাৎ সমস্ত বিভিন্ন বিষয় মাকসুদের উপরে মাহমুল হবে, অর্থাৎ বিভিন্ন বিষয়ের হুকুম নির্ণয় হবে তার মাকসুদের উপরে। এই সম্পর্কে যে আগে আলোচনা হইলো, এটা একটা কায়দা যে আল উমুর বিমাকাসিদিহা বিভিন্ন বিষয়ে হুকুম নির্ণীত হবে তার মাকসুদের দ্বারা, এই একটা কায়দা। এই কায়দাটা মুস্তামিল মানে ধারণ করে আলা ইদ্দাতে কাওয়াইদ, অনেকগুলো কায়দার উপরে। ইদ্দা মানে কয়েকটি, ইদ্দাতে কাওয়াইদা কয়েকটি কায়দার উপর মুস্তামিল হয়, মানে অনেক কয়েকটি কায়দাকে ধারণ করে। আলুমুর মাকাসিদিহা এটা একটা ব্যাপক কায়দা। এই কায়দার ভিতরে বুঝাচ্ছে যে আরো অনেক কায়দা আছে, ছোট ছোট অনেক কায়দা আছে এই কায়দার ভিতরে। কামা তাবাইয়ানুলাকা, যেমন নাকি এটা আপনার জন্য পরিষ্কার হয়ে যাবে। এটা আমার অর্থাৎ আপনি বিভিন্ন এই ব্যাপারে ই করলে আপনি এটা সামনে এটা আরো পরিষ্কার হবে যে আসলে আলুমুর মাকাসিদিহা এইটার এই কায়দার ভিতরে আরো অনেক কায়দা বের হয়। আতাইনা আলা উয়ুনি মাসাইলিহা, তার মূল মানে মূল কিছু মাসালাগুলো আমি বয়ান করেছি। আতাইনা আলা উয়ুনি মাসাইলিহা। আচ্ছা, ওয়াইলা ফা মাসাইলুহা লা তুহসা, এখানে মূল মাসালাগুলোকে এখানে বয়ান করেছি। এখানে যে কয়েকটা দিল আলুমুর মাকাসিদিহার মধ্যে অনেকগুলো তাফরি বয়ান করলো। উনি বললো যে আমি আসলে মূল কথাগুলো বয়ান করছি এখানে, আর প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু এখানে দেখবেন মানে অর্থাৎ আলাদা আলাদা কায়দা দেখবেন। এখানে যে যাকাতের এক কায়দা হলো, হজের উপর আরেকটা হলো, এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা শেখ কায়দা বের হয়। আর এখানে আমি মূল মাসালাগুলো উল্লেখ করেছি, কিন্তু এর যদি সব মাসালা উল্লেখ করতে যাই এটা আরো অনেক, তার কোনো হিসাব নাই। যে ওয়াইল্লা অন্যথায় মূল মাসালার এখানে উল্লেখ করেছি আমি উয়ুনি মাসাইলিহা, মানে মুখ্য মাসালা, মানে একবারে মানে বাছাই করা আইনে মাসালা মানে হচ্ছে মূল মাসালা। কিছু মৌলিক মাসালা এখানে উল্লেখ করা হয়েছে। ওয়াইল্লা তা না হলে মাসাইলুহা লা তুহসা, এর মাসাগুলো অগণিত, যেগুলো অনেক বেশি। অর্থাৎ বলতেছে যে আলুমুর বিমাকাসিদের উপরে অনেক মাসালা হয় যার কোনো হিসাব নাই। ওয়া ফুরুহা লা তুস্তাকসা, এবং এর ফুরু এমন যার গভীরে মানে যার শেষ পর্যন্ত পৌঁছা সম্ভব না। তার মাসাইল গুলো অসংখ্য এবং তার ফুরুগুলো এত যার শেষ পর্যন্ত পৌঁছা সম্ভব না, মানে অসংখ্য অগণিত। লা তুহসা মানে অসংখ্য, লা তুস্তাকসা মানে অগণিত। কাজেই এই জন্য এই সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আলুমুর মাকাসিদিহার তাহলে এখানে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে করতে গেলে অনেক রাত দিন অনেক সময়ের প্রয়োজন। তারপরে উনি মানে বাছাই করে কিছু মাসালা উপরে উল্লেখ করে দিয়েছেন। আবার এর খাতেমার মধ্যে সম্পর্কে কিছু ইশারা দিচ্ছেন যে খাতেমা তাজরি কায়দাতু আল উমুর বিমাকাসিদিহা ফি ইলমিল আরাবিয়াত আইজান। শুধু এলমে আমি যেখানে বললাম এটা এলমে ফিকহের কথা, কিন্তু এই আলুমুর বিমাকাসিদিহা কায়দাটা কিন্তু এলমে আরাবিয়ার মধ্যেও প্রচলিত হয়, আরবি ভাষায় এটা মানে চলে। তাজরি কায়দাতু আল উমুর বিমাকাসিদিহা, আল উমুর বিমাকাসিদিহা কায়দাটা চলে ফি ইলমিল আরাবিয়াত আইজান, এলমে আরাবিয়াতে, এলমে ফিকহের মধ্যে তো দেখাইলাম, এটা এলমে আরাবিয়ার মধ্যেও চলে। কেমন? যেমন দেখাচ্ছে ফাআওয়ালু মা ইতাবারু যালিকা ফিল কালাম, কয়টা প্রথম ওই বিষয় যাকে কালামের মধ্যে ইতাবার করেছেন আপনার এই আরাবিয়ার মুহাক্কিকগণ, মানে আরবি ভাষার মুহাক্কিকগণ, এটা এমন প্রথম বিষয় যাকে আরবি কালামের মধ্যে তারা ইতাবার করেছেন আলুমুর বিমাকাসিদিহাকে। যেমন ফাকালে সিবাওয়াইহি ওয়াল জুমহুর বিইশতিরাতিল কাসদি ফিহি, ইমাম সিবাওয়াই এবং জুমহুর এর মধ্যে কাসদের শর্ত করেছেন। অর্থাৎ
আলুমুর বিমাকাসিদিহা মানে কোনো ব্যাপার বিষয়কে এখানে মানে সেটাকে আপনি গণ্য করার জন্য এখানে কসদের শর্ত করেছেন, মাকসাদের শর্ত করেছেন। এই জন্য বলছেন ফালা ইউসাম্মা কালামান মান নাতাকা বিহি নাইমু ওয়াসাহি, এই জন্য কালাম নামকরণ করা হবে না ওই কথাকে যেটাকে উল্লেখ করে, যেটাকে বলে কোনো ঘুমন্ত ব্যক্তি অথবা ভুলকারী ব্যক্তি। একজন ঘুমন্ত ব্যক্তি বলতেছে যা যাইদুন ইলা দারিনা, এইটা কিন্তু কালাম হবে না। কেন? কয় যে ঘুমন্ত ব্যক্তি তার কোনো মাকসাদ নাই, তার কোনো কসদ নাই, এই জন্য ঘুমন্ত ব্যক্তির কথা এটা কালাম না। তাই বুঝে গেলে আলুমুর বিমাকাসিদিহা, তার এই কথাটা কি কালাম হবে কিনা এটা নির্ভর করবে তার মাকসাদের উপরে। এখানে যেহেতু কোনো মাকসুদ নাই, ঘুমন্ত ব্যক্তি অথবা সাহি সহকারী আলাম ভুলে ফেলছে একজনে, হ্যাঁ ভুলে ফেলছে, ভুলে আবার সংশোধন করতে না আমি এটা আমার কথা না, তো ভুলে যখন আবার সেটাকে উড্ড করে ফেললো, এখন ওই কথাটা তার বলে তার কালাম হিসেবে গণ্য হবে না, এটা বলছে আর কি। এরকম ভাবে ওমা তাহকিহিল হায়াওয়ানাতুল মুআল্লামাতু, তেমনি ভাবে ওই সকল কথা যেগুলো নকল করে প্রশিক্ষণ প্রাপ্ত জানোয়ার গুলো, প্রশিক্ষণ প্রাপ্ত প্রাণী যেই কথাগুলোকে নকল করে, ওমা তাহকিহি এবং যেই কথাকে নকল করে, আল হায়াওয়ানাতুল মুআল্লামাতু আল হায়াওয়ানাতুল মুআল্লামাতু, মুআল্লামা মানে যাকে শিক্ষা দেওয়া হয়েছে, যে প্রাণীদেরকে, হ্যাঁ তারা যা কিছু নকল করে ওটাও কালাম বলা যাবে না। হ্যাঁ কারণ তার কি না কসদ নাই। এই জন্য যদি মনে করেন টিয়া পাখি বলে এসো কাছে, ময়না পাখি বলে তুমি কেমন আছো, এরকম যদি বলে সেটা দ্বারা জুমলা হবে না, মানে এটা কালাম হবে না। কারণ টিয়া পাখির কথা বা এরকম ময়না পাখির কথা বা মানুষ যে কথাকে শিখিয়ে দেয় তাকে, ওটা তার নিজের কথা না, ওটা শিখানো বুলি, ওটাকে বুলি বলা যায়। হ্যাঁ ওটার মধ্যে তার কসদ নাই বা এরাদা নাই, অন্তরের ইচ্ছা নাই। এই জন্য আলুমুর বিমাকাসিদিহা হিসেবেই এখানে এটা মানে প্রথম কালামের মধ্যে প্রথমে এতেবারই এই কায়দাটা, এই যে আউয়ালুমা এতাবারু জালিকা ফিল কালাম, কালাম হওয়ার জন্য প্রথম এটি এতেবার করা হয়েছে যে আলুমুর বিমাকাসিদিহা হইতে হবে, অর্থাৎ কালামের মধ্যে তার কসদ থাকতে হবে। তো যে সকল কালামের মধ্যে কসদ নাই সেটা কালাম নয়। হ্যাঁ এই জন্য কসদের শর্ত লাগাইছেন সিবাওয়াহি এবং জমহুর। এই জন্য যে কালামের মধ্যে কসদ পাওয়া যায় না সেই কালাম হিসেবে সাব্যস্ত হবে না এলমে আরাবিয়ার মধ্যে, এলমে নাহুর মধ্যে। এই জন্য ঘুমন্ত ব্যক্তির কথাও কালাম নয়, সাহি মানে ভুলকারী ব্যক্তির কথাও কালাম নয়, এবং হায়াওয়ানাতে মুআল্লামা মানে অর্থাৎ যে প্রশিক্ষণ প্রাপ্ত জানোয়ারদের কথা যদি কোনো মনে করেন এমন বানায় যে কুকুরেও কথা কয় অথবা গরুতে কথা কয়, হ্যাঁ এরকম গরুতে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে গরুতে, কিন্তু সেটা কালাম হবে না, ওইটা তার বুলি হবে, কালাম হবে না, কারণ সেখানে কসদ নাই। তবে কেউ ওয়াখালাফা বাযুহুম, কেউ বলছে যে না তারা খেলাপ করছে ব্যাপারে, জুমহুর যেহেতু বলছে যেন কেউ খেলাপ করেছে, কয় না কালাম হওয়ার জন্য কসদ জরুরি না, মুখ থেকে বাইরে লইলো। হ্যাঁ মায়া তালাফা, এই জন্য বলে এই আল-লাফজু মায়া তালাফাজু বিল ইনসান, মানুষ যেটা তালাফুজ করবে ওইটাই লফজ। এখন ওইটা ইচ্ছা করে করুক, অনিচ্ছায় করুক, ভুলে করুক, ঘুমে করুক, সব কালাম হয়ে যাবে। এইটা বলতেছে বাজ লোকে খালাফা বাজুম ফালাম ইয়াশতারিত, তারা শর্ত লাগায় নাই যে কসদ, এখানে কসদ থাকতে হবে শর্ত লাগায় নাই। ওয়াসাম্মা কুল্লা যালিকা কালামান, এই যা কিছু বলা হলো তারা তাকে কালাম বলে, অর্থাৎ ঘুমন্তের ব্যক্তির কথা, আবার ওই যে ভুলকারী ব্যক্তির কথাকেও তারা কালাম বলে, আবার হায়াওয়ানাতের কথাকেও তারা কালাম বলে সাব্যস্ত করে এই লোকেরা বাজরা। ওয়াখতারাহু আবু হাইয়ান এই মাযহাবকে ইখতিয়ার গ্রহণ করেছেন, বা তার নিকটে তারা বলেন, তারা জমহুরের খেলাফ, তারা বলেন যে কালামের মধ্যে কসদ লাগবে না, আলুমুর মিন মাকাসিদিহা এটা কালামের মধ্যে আসবে না। হ্যাঁ এরপরে ওয়াফাররা আলা যালিকা মিনাল ফিকহি, ফিকহ থেকে আবার এর উপর তাফরিহ বের করা হয়েছে, অর্থাৎ যেহেতু এই কালামকে কালাম বলা হবে কিনা এই ব্যাপারেও এখন মানে ফিকহের মধ্যে আবার তার তাফরিহ আসছে, যদি কালাম বলা হয় হানেস হয়ে যাবে, কালাম না বললে হানেস হবে না, এরকম একটা কথা চলে আসছে। মানে অর্থাৎ আরাবিয়ার থেকে, এলমে আরাবিয়ার থেকে ফিকহের মধ্যেও তাফরিহ হয়ে গেছে জিনিসটা, যে ওয়াফাররা আলা যালিকা, আবু হাইয়ান তিনি তাফরিহ করেছেন এই ব্যাপারে মিনাল ফিকহ, ফিকহ থেকে। আচ্ছা ফিকহ থেকে তাফরিহ করে কি বলেছেন, তার কথা হলো যে মা এই কথা বলে ইযা হালাফা লা ইউকাল্লিমুহু, একজন হালাফ করলো যে কথা বলবে না তার সাথে, ফাকাল্লামাহু নাঈমান, তার সাথে ঘুমে কথা বললো, মানে তার সামনে বসা ছিল ঘুমের মধ্যে বললো এই তুমি কেমন আছো, নাম ধরে বললো এই যায়েদ তুমি কেমন আছো, অথচ সে কসম খাইছিল যায়েদের সাথে কথা বলবে না। এখন
যদি ঘুমের মধ্যে এমন ভাবে কথা বলে বিহাইসু ইউসমাউ, এমন ভাবে যে ইয়াসমাউ, সে শুনে, যার কাছে বলতেছে সে শুনলো, অথবা এমন বললো যে শোনা যায় কথা, মানে অর্থাৎ মুখ দিয়ে জোরে স্পষ্ট করে বলছে, কথা শোনা গেছে। ফাইনাউ ইয়াহনাসু, আবু হাইয়ান বলেন সে হানেস হয়ে যাবে, কিন্তু জুমহুর বলেন হানেস হবে না। জুমহুর বলেন যেহেতু সে কথা বলছে, কথা তার কসদেন বলে নাই, ঘুমের মধ্যে কি বলছে না বলছে বলতে বল, যখন জাগবে জিজ্ঞাসা করবো, সে বলতে পারবে না যে আমি কি বলছি, তো এটা তার ইখতিয়ারের বাইরে। কাজে দেখেন এই অবস্থা আমরা তাকে হানেস হওয়ার হুকুম দিতে পারি না, এটা তার ইখতিয়ারের বাইরে। আর আবু হাইয়ান বলেন যে মুখ থেকে তো বাইরে, সেই জন্য এটা কালাম। হ্যাঁ, ইয়াহনাস। ওয়াফি বাযি রাওয়ায়াতিল মাবসুত, মাবসুতের কিছু কিরাতের মধ্যে শুরিতা আন্নাহু ইউকিযুহু, শর্ত লাগানো হয়েছে যে তাকে জাগাবে। আন্নাহু ইউকিযুহু, তাকে জাগানো হবে, তাকে জাগাবে। জাগানোর পরে সে যদি বলে যে হ্যাঁ আমি কথাটা বলছি, মানে জাগানোর সাথে সাথে যদি তার স্মরণ হয় যে আমি কথা বলছি, তাহলে হানেস হবে। আর জাগানোর পরে যদি স্মরণ না হয় কি বলছে, হানেস হবে না। ওয়া আলাইহি মাশাইখুনা, এর উপরে আমাদের মাশাইখ ফাতোয়া। কেন? লিআন্নাহু ইযা লাম ইয়ানতাবিহ, কারণ সে যদি মানে সজাগই না হয়, অর্থাৎ এই ব্যাপারে তার কোনো খবরই নাই, সে কি বলছে মুখে কোনো খবর নাই, লাম ইয়ানতাবিহ, সে যদি সজাগ না হয়, সচেতন না হয়, কানা কামা, এটা এমন হবে ইযা নাদাহু মিন বাঈদ, দূর থেকে ডাকলো কেউকে, ওয়া হুয়া বিহাইসু, সে এমন ভাবে আছে লা ইয়াসমাউ সাওতা, তার আওয়াজ শুনে না। তো দূর থেকে ডাকলে সে আওয়াজ শুনলো না, ওটা তো না ডাকার মতো এলো। এখন পরে ভাই আমি তোমার ডাকলাম, আমি তো শুনি নাই যে তোমরা ডাকছো, এরকম ভাবে। হ্যাঁ, কাজে ওই সময় তো কালাম হবে না, কারণ এমন দূর থেকে ডাকলো যে শুনে নাই, লা ইউকাল্লিমুহু, তার কালাম হবে না, কারণ কালাম হলে তো তার শুনতে হবে, এই জন্য সেটা কালাম হবে না। কাজে এই হুকুম সেরকমই, কাযা ফিল হেদায়া, এরকম ভাবে হেদায়া কিতাবের মধ্যে এটা উল্লেখ রয়েছে। আচ্ছা, তাহলে এখন এই ব্যাপারেই বলতেছে যে আল হাসিলু, খুলাসা কালাম হলো এই কাতার, এই ব্যাপারে আন্নাহু قد اختلف التصحيح فيها كما بيناه في الشرع। এই এর তাসহিহ করার মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, মানে কথাটা কি সহিহ হবে কিনা ঘুমন্ত ব্যক্তির, এই ব্যাপারে ইখতিলাফ আছে। কামা বায়ানু ফি শরহ, এটা শরহে মানে কানজাতাত বাহরুল আকির মধ্যে উনি বলে এই ব্যাপারে আমি বিস্তারিত বর্ণনা করেছি। ওয়ালাম আরা ইলাল আন, তবে আমি এই পর্যন্ত দেখি নাই হাকামা মা ইজা কাল্লামাহু মুগমান আলাইহি, যদি কেউ কারোর সাথে কথা বলে হ্যাঁ বেহুশ অবস্থায়, আও মাজনুন, পাগল যদি কথা বলে, আও সাকরানু, মাতাল যদি কথা বলে, হ্যাঁ এর কি হুকুম হবে। হ্যাঁ, এটা আমি এখন পর্যন্ত দেখি নাই। ওয়ালাউ সামি আয়াত সিজদাতি মিন হায়াওয়ান, এরকম ভাবে যদি কোনো হায়াওয়ান থেকে কোনো সিজদা আয়াত শুনে, একজন হায়াওয়ান মনে করেন বিড়াল মনে করেন একজন টিয়া পাখির মানে আয়াতের সিজদা মুখস্থ করাই দিছে, এখন এটা শুনলো আরেকজনে, এখন সিজদা তোলা, সিজদা করতে হবে কিনা ওই সম্পর্কে কোনো এ পর্যন্ত আমি এর হুকুম জানি নাই। হ্যাঁ, তবে সাররাহু, ফুকাহাগণ তাসরিহ করেছেন বিআদামি উজুবিহা, যে ওয়াজিব না হওয়ার ব্যাপারে, কারণ এখানে তো এই সব ব্যাপারে এটা মুখতারি ব্যাপার, মানে বানোয়াটি ব্যাপার, এই জন্য। আবার এখানে তো মাকসুদ নামে কসদ এখানে নাই, মুগমান মাজনুনের মধ্যে কসদ নাই, এই জন্য ওয়াজিব হবে না আলাল মুখতার, এটা মুখতার কওল। লিআদামি আহলিয়াতিল কারিই, হ্যাঁ কারি সাহেবের আহলিয়াত না থাকার কারণে, যোগ্যতা না থাকার কারণে, কারি সাহেবের তিনি তার তো যোগ্যতা নাই ব্যাপারে কথা বলার মতো, হ্যাঁ মানে ইচ্ছা করে কথা বলার যোগ্যতা নাই, এই জন্য এখানে ওয়াজিব হবে না তার উপর এগুলো। এটার কি বেখলাফে মাইদা সামিআহা, কিন্তু হ্যাঁ এর ব্যতিক্রম হলো যখন কোনো কথা শুনে মিন জুনুবিন, হ্যাঁ কোরআন সিজদার আয়াত যদি কোনো জুনুবির থেকে শুনে, সিজদার আয়াত, অথবা জুনুবির জন্য হায়েজের জন্য তো সিজদার আয়াত পড়া নিষেধ, মানে কোরআন আয়াত পড়া নিষেধ। হ্যাঁ, কিন্তু তারা যদি কোরআন আয়াত পড়ে, এই অবস্থায় যদি কেউ শুনে, ইদা সামিআহা, যদি কেউ শুনে সিজদার আয়াত মিন জুনুবিন আও হায়েজেন, কোন জুনুবি ব্যক্তির থেকে অথবা হায়েজ ওয়ালি ব্যক্তির থেকে, তখন ওই সময় ফাসসিমাউ মিনাল মাজনুনি, এখন 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 খেলাফ, এটা হলো বিখেলাফ, মানে উল্টা, অর্থাৎ জুনুবি আর হায়েজ থেকে শুনলে সেটা যদিও না জায়েজ, কিন্তু যেহেতু তারা বলছে কসদের সাথে, এই জন্য এই অবস্থায় মানে অর্থাৎ ওই অবস্থায় শোনাকে ধর্তব্য করা হবে, কাজী এরা হানেস হয়ে যাবে। কেউ যদি এরকমই করে যে আমি শুনবো না, হ্যাঁ অথবা মানে অর্থাৎ তার আয়াতে সিজদার আয়াত ওয়াজিব হয়ে যাবে, সিজদা ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, ওই সময় যদি জুনুবির থেকে হায়েজ ওয়ালির থেকে সিজদার আয়াত শুনে, তখন সিজদা করা ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, কেন ওয়াজিব হয়ে যাবে? যেহেতু তারা যদিও এর আহাল না, কিন্তু হ্যাঁ তারা হচ্ছে পড়ার আহাল না, কিন্তু সে তাদের ভিতর আহালিয়াত আছে। হ্যাঁ, অর্থাৎ
তাদের মানে কসদ আছে তাদের ভিতরে, সেটা আহাল না কিন্তু কসদ আছে। কসদ থাকার কারণে যেহেতু তারা বলছে কসদের সাথে, এই জন্য এটা তেলাওয়াতের হুকুমই হবে, ওই কারণে তারা গুনাহগার হয়। যদি কসদ না হইতো তাহলে তো গুনাহগার হইতো না। তার কসদ হওয়ার কারণে তো তারা গুনাহগার হচ্ছে, যে তারা কেন তেলাওয়াত করলো। আর তার ইচ্ছার বাইরে যদি, কসদের বাইরে যদি হইতো, তো আমি তো জানি না, যেমন কোন হায়েজওয়ালি বা জুনুবি ব্যক্তি যদি ঘুমের মধ্যে কোরআন তেলাওয়াত করে, এটা তো গুনাহ হবে না যদি সে না জানে, আমি ঘুমের মধ্যে কি কইছি মনে নাই। ঘুমের মধ্যে কোরআন তেলাওয়াত করলে তাই এটা তো তার গুনাহগার হবে না, ওইরকম আর কি। তাহলে যে রেকর্ড কি তো তেলাওয়াতের আয়াতের সিজদা যদি হয়, সেক্ষেত্রে তো এই শর্তের কারণে, কসদের শর্তের কারণে সেখানে সিজদা তেলাওয়াত ওয়াজিব। হ্যাঁ, ওরকম রেকর্ড যদি হয়, রেকর্ডের কারণে সিজদা তেলাওয়াত ওয়াজিব হবে না, এবং তেলাওয়াতের সওয়াব হবে না। মনে করেন আপনি রেকর্ড থেকে কোরআন শুনতেছেন, এর দ্বারা তেলাওয়াত শোনার যে সওয়াব ওইটা হবে না। কেন? ওইটা তো হলো আপনি একজন তেলাওয়াত করবে তারপর শুনবেন, আর এই যে রেকর্ড, এটা তো একটা যন্ত্র, ও তো তেলাওয়াত করতে পারে না, ও অন্য একটা তেলাওয়াত নিজের ভিতরে, মানে এটা আওয়াজ হবে, আওয়াজ ধারণ করে রাখছে, আওয়াজটা শুনাইতেছে, কাজে এটা একটা আওয়াজ আর কিছু না, কাজে এর দ্বারা সওয়াব হবে না। তবে কোরআন শরীফের শোনার পরে যদি তার মনের মধ্যে চিন্তা করে কোরআনের আয়াত নিয়ে এবং আল্লাহর বিভিন্ন কুদরত নিয়ে চিন্তা করে, তো ওই কারণে সওয়াব হবে, মানে আয়াত নিয়ে কুদরত, আল্লাহর হুকুম বা আল্লাহর দিকে মনোনিবেশ করলো, ওই কারণে ফজিলত হবে, কিন্তু তেলাওয়াতের সওয়াব হবে না। আর সিজদা শুনলে সিজদা ওয়াজিব হবে না রেকর্ড থেকে। এখানে সামনে আসে, যেমন এখন যদি কেউ লাইভ করে, যেমন উস্তাদ আপনি বলতেছেন তেলাওয়াত করতেছেন, আমরা শুনতেছি, এমন অবস্থা আমরা তো অনেক দূরে আছি, যন্ত্রের মাধ্যমে শুনতেছি, তাহলে এই অবস্থায় আমাদের উপর তেলাওয়াতের সিজদা ওয়াজিব হবে কিনা লাইভ করা অবস্থা? আর লাইভের মধ্যে যখন আপনার সরাসরি বলতেছে, তেলাওয়াতের সিজদা করলে তেলাওয়াত ওয়াজিব হবে, কারণ লাইভটা হলো মাইকের মতো, মানে একটা কথা মাইকে বললো, ওই মাইকে না বললে ফেসবুকে লাইভে বললো, এক কথাই, মাইকে বললে যেমন শোনা যায়, লাইভে বললো মনে করেন এরকম, মানে তার কাছে কথাটা ডাইরেক্ট পৌঁছলো। কিন্তু যদি সরাসরি ওই সময় শুনলো না, কিন্তু পরে যখন এই জিনিসটা রেকর্ড হয়ে রইলো ফেসবুকের মধ্যে, মনে করেন লাইভ যখন করছে তখন শুনে নাই কা, পরবর্তীতে ফেসবুকে রেকর্ড হয়ে রয়ে গেছে একটা ভিডিও আকারে, পরে যখন শুনবো সেই ভিডিওটা, ওই টাইমে সিজদা ওয়াজিব হবে না, কারণ ওই টাইমে তো একটা মাত্র ভিডিও মাত্র, ওটা তো মানে পুরা তেলাওয়াত না, মানে কসদান তেলাওয়াত না। কসদান তেলাওয়াত হলো লাইভের তেলাওয়াত, মানে লাইভ অর্থাৎ লাইভ করা অবস্থায় যখন তেলাওয়াত করবে এটা জায়েজ, তখন ওয়াজিব হবে সিজদা। কিন্তু কিন্তু পরবর্তীতে যখন রেকর্ড হয়ে ওটা ভিডিও আকারে থাকবে, এখন কত মানুষ এটা শুনবে, কিন্তু ওই টাইমে তার কি হবে না, ওই সিজদার আয়াতে ওয়াজিব হবে না। এবং এর উপরে হুকুম হবে সওয়াবের ব্যাপারেও, মানে আপনার ছবির ব্যাপারেও, অর্থাৎ লাইভের ডাইরেক্ট ছবিটা, এটা মনে করেন ছবি, এটা নিষেধ না, একজন মানুষের মানে জানদারের ছবি যদি ডাইরেক্ট লাইভ করা হয়, লাইভে যে ছবিটা, এটা তো ডাইরেক্ট ছবি, এটা আয়নার মতো হবে, আয়নার মধ্যে কোনো ছবি দেখলে যদি জায়েজ ছবি হয় তাহলে আয়নার মধ্যে দেখা জায়েজ, যেমন মনে করেন নিজের ভাইয়ের ছবি দেখলেন আয়নার মধ্যে, অথবা নিজের মনে করেন এরকম মামা দেখলেন আয়নার ভিতরে দেখা যায়, এটা তো না জায়েজ না। ওইরকম ভাবে লাইভটাও আয়নার মতো হবে, অর্থাৎ না জায়েজ হবে না সেই ছবিটা। কিন্তু যখন ভিডিও আকারে আবার ওখানে থাকবে, তখন তো এটা লাইভ না, তখন হচ্ছে ভিডিও, সংরক্ষিত ভিডিও, ওই সময় তাসবিরের হুকুম হয়ে যাবে। ওই সময় মনে করেন ওই ছবিগুলো তাসবির ধরা হবে, এই জন্য ওই সময় তাসবির গুলো দেখা যাবে না, মানে যেগুলো মানে অর্থাৎ দেখা ঠিক হবে না, এটা তাসবিরের হুকুম হয়ে যাবে তখন। আচ্ছা, 3:45 বাজে গেছে। আচ্ছা, বুঝার সেটা এই জন্য আপনি ভিডিও যদি দেখেন পরবর্তীতে, তাহলে শুধু মনে করেন লাইভ ভিডিওটা দেখলেন, ওই সময় সরাসরি ছবি না দেখে আপনি কথাটা শুনতে পারেন, মাসালাগুলো বা কি বলতেছে, কি ওয়াজ, ওটা শুনতে পারেন। ছবিটা দেখা ঠিক না, তাহলে ছবি থেকে পরহেজ করা, কারণ ওটা তাসবিরের হুকুমে হবে। কিন্তু ডাইরেক্ট যখন লাইভ হবে তখন ছবি দেখা যাবে, কারণ ওই টাইম ওটা হচ্ছে আয়নার মতো, ডাইরেক্টটা হচ্ছে আয়নার মতো, এটাই আর কি। ওই যে মনে করেন হাফিজ হুজুর রহমতুল্লাহ যখন মানে ইলেকশনে দাঁড়াইছে ভোটে, তখন ওনারা জিজ্ঞেস করছিল যে টেলিভিশন দেখা কি জায়েজ, উনি বলছেন যে টেলিভিশনটা যদি আয়নার মতো হয় তাহলে তো এটা জায়েজ হবে, আর যদি আয়নার মতো না হয় তাহলে তো জায়েজ হবে না। এর মানে বুঝাচ্ছে এটা যে টেলিভিশনের মধ্যে যদি সরাসরি দেখানো হয় কোনো জিনিস লাইভ করে, মানে একটা অনুষ্ঠান দেখাচ্ছে সরাসরি, তাহলে ওটা দেখা যাবে, ওটা মনে করেন তাসবিরের হুকুমে না, কারণ ওইটা তো এখন পর্যন্ত সংরক্ষণ হয় নাই। অর্থাৎ ওইটা যেমন নাকি আয়নার ছবিটা কিন্তু সংরক্ষণ না, আপনি সরে গেলেন আপনার ছবি সরে যাবে, মানে ওখানে সংরক্ষণ হচ্ছে না, এটা হচ্ছে অস্থায়ী ছবি, অর্থাৎ এটা দেখা গেল কিন্তু ওই ব্যক্তি সরে গেলে আয়নাটা সরে যাবে। এরকম লাইভটা এরকম, আপনি যখন আছেন থাকবে, আবার সরে গেলে ওটা সরে যাবে, কিন্তু কাজে ওইটা হলো জায়েজ ছবি। কিন্তু যখন
এই ক্ষেত্রে হলো যদি ছবিটা জায়েজ হয় তাহলে দেখা যাবে, আর না জায়েজ হলে যদি মহিলার ছবি হয় তাহলে দেখা যাবে না, কোনো বেপরদা মহিলার ছবি দেখা যাবে না, ওই হুকুমে হয়ে যাবে। আচ্ছা, আর যদি কোন রেকর্ড করে আনেন, আগের থেকে অনুষ্ঠানটা রেকর্ড কইরা টিভিতে দেখাচ্ছেন, তো এই রেকর্ড করে দেখানোটা এটা হলো তাসবির, মানে আপনার রেকর্ডের ভিতরে পুরো ছবিগুলো আছে, এই ছবিগুলো আপনি মানে এখানে তারা দেখাবেন এই ছবিগুলোই। আর ভিডিওর মধ্যে যে ছবিগুলো নড়ে চড়ে, এটা হলো ছবিগুলো দ্রুত চলার কারণে। যদি ছবিগুলো দ্রুত না চালায় মাঝখান থেকে আটকায় ফেলেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে একটা ছবি দেখা যাবে, তখন মনে করেন কিন্তু নড়বে চড়বে না, স্টিল ছবি হয়ে যাবে। নড়াচড়া হয় কেন? দ্রুত চলার কারণে ছবিগুলো। এই জন্য মনে করেন যে সিনেমার মধ্যে বর্তমানে তো ডিজিটাল সিনেমা, কিন্তু আগের জমানায় আপনার রিল হতো ফিতা নেগেটিভ দিয়া, ওই নেগেটিভ যখন খুব জোরে ঘুরাবে তখন ওগুলো চলে চলচ্চিত্র হয়, আর ওগুলো যখন ধীরে ওগুলো যখন থামাই দিবেন তখন হলো স্টিল ছবি। কাজেই অর্থাৎ বোঝা গেল যে ছবিগুলো খুব জোরে ঘুরানোর কারণে ওগুলো ভিডিও হয়, খুব জোরে ঘুরে 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 কোনো ডাইনে কোনো বামে কোনো উপরে নিচে যায় যায়, এটা ভিডিও তৈরি হয়। এই জন্য একটা ভিডিওর মধ্যে অনেকগুলো স্টিল ছবি থাকে, কাজেই ওই তাসবিরের হুকুম এটা হয়ে যাবে ওই সময় যদি সংরক্ষণ করা ভিডিও হয়, তো ওইভাবে এটা নাজায়েজ হয়ে যাবে, কাজে আর হুকুম হবে তার ওইটার উপর নির্ভর। এই জন্য লাইভটা নাজায়েজ না, কিন্তু সংরক্ষণ কোন ছবি দেখালে হয় সেটা নাজায়েজ হবে। আচ্ছা, হ্যাঁ, মাহরামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে জায়েজ না যাওয়ার বিষয়টা হবে না? কোনটা? মানে লাইভ, এটা মাহরাম হলে তখন জায়েজ, মাহরাম না হলে না জায়েজ না, বিষয়টা এইভাবে। ওটা আগেই বললাম যে ওটা তো আগেই বললাম, ওটা তো আগেই বলছি যে অর্থাৎ লাইভের মধ্যে বা আয়নার মধ্যে ছবি যেটা দেখা জায়েজ, আয়নার মধ্যে যে ছবি দেখা জায়েজ লাইভের মধ্যে সেই ছবি দেখা জায়েজ, আর আয়নার মধ্যে যে ছবি দেখা জায়েজ না লাইভের মধ্যে সেই ছবি দেখা জায়েজ না, মানে এটা আয়নার হুকুমে হবে, এটা বললাম আর কি। এখন আয়নার হুকুমে তো এখানে মাহরাম না মাহরাম প্রশ্ন অবশ্যই আসবে, এই জন্য আয়নার সাথে মিলেন, মানে আয়নার সাথে মিলবে শুধু লাইভে, কিন্তু পরে ভিডিও আকারে হলে আয়নার সাথে মিলবে না, ওটা এমনি না জায়েজ, ওটা 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 মাহরামের ছবি হইলেও না জায়েজ ভিডিও আকারে। আর লাইভের মধ্যে যখন মাহরাম মানে তার দিকে দেখা জায়েজ পর্যায়ে হবে, আয়না হইলে মানে অর্থাৎ এটা করেন যে যদি লাইভ না হয়ে আয়না হইতো জায়েজ কিনা, কয় হ্যাঁ জায়েজ, কয় তাহলে লাইভে দেখা জায়েজ। আর যদি লাইভ আর যদি মনে করেন লাইভ না হয়ে আয়নার মধ্যে হইতো তাকে দেখা কি না জায়েজ, হ্যাঁ না জায়েজ, কয় তাহলে লাইভও না জায়েজ, মানে আয়নার সাথে সামঞ্জস্য করতে হবে এটাকে। আচ্ছা, আজান হয়ে গেছে, আজকে পর্যন্তই। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।